নমস্কার, ইন্ডিয়ান মংসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যৌগ বাশিষ্ঠ সার নিয়ে আলোচনা। সারের একটি শ্লোক বা যতদূর এগোয় একটি বা দুইটি শ্লোক নিয়ে আলোচনা। আজকে বুধবার। আজকে দিনটি মূলত শাস্ত্র আলোচনার জন্যই বেছে নেওয়া হয়েছে আপনাদের সবার মতামত অনুসারে। তো যোগ বাশিষ্ঠ সার, এক মিনিট, কেউ যদি লাইভে ঢুকে থাকেন একটু জানাবেন যে আওয়াজটা ঠিকঠাক আসছে কিনা। আমি ঠিক নিশ্চিত নই আজকে আওয়াজটা ঠিকঠাক আছে কিনা। যাই হোক, যোগ বাশিষ্ঠ সার যেই বইটি, আজকে যতদূর সম্ভব আমরা 5 নম্বর দিন আলোচনা করছি, না 6 নম্বর দিন আলোচনা করছি। বইটির প্রত্যেকটা শ্লোক এতটাই গভীর তাৎপর্যপূর্ণ যে একটা শ্লোকের বেশি এক একদিনে এগোনোই যাচ্ছে না। এবং যেহেতু শাস্ত্রীয় গ্রন্থ, কঠিন, একটু কঠিন তো বটেই, কারণ বশিষ্ঠ মুনি রামচন্দ্র অবতার, যিনি অবতার, যিনি জগৎকে মুক্ত করতে এসেছেন, তাকে শিক্ষা দিচ্ছেন। এটাও তার লীলারই পার্টের মধ্যে পড়ে। নমস্কার, প্রণাম সবাইকে। অরূপ সাহা, ধন্যবাদ। ঠিক আছে, বুঝতে পেরেছি, সাউন্ড ঠিক আছে। তো রামচন্দ্র অবতার রূপে এসেছিলেন, অন্য কি করেছেন জানি না, রাবণের সাথে কি যুদ্ধ হয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই না। তিনি কয়েকজনকে উদ্ধার করতে এসেছেন, এসেছিলেন। অবতারের কাজই তাই, কয়েকজনকে ব্রহ্মজ্ঞানের দিকে ঠেলে দেওয়া। তাছাড়া বাকি যে অনেক কাজ থাকে অবতার তা করবেন। প্রণাম সবাইকে, প্রণাম। সুতপাদি প্রণাম। সুদীপ চক্রবর্তী নমস্কার। রমেল শিল্লোকে থ্যাংক ইউ। রুমেলা বিশ্বাস, ঠিক আছে, ধন্যবাদ। দীপক চন্দ্র দাস, নাও ক্লিয়ার, ওকে। নমস্কার, প্রণাম সবাইকে, প্রণাম, নমস্কার। তো সেই রামচন্দ্র যখন বশিষ্ঠ মুনির কাছে, যিনি সবাইকে মুক্ত করতে এসছেন, তিনি যখন জ্ঞান লাভ করতে যান, তার মানে বুঝতে হবে ওটা ওই খেলারই একটা অংশ, মানে খেলা ভাঙার খেলা বলতে পারেন। এই গোটা যোগ বাশিষ্ঠ সার বইটি খেলা ভাঙার খেলার মতনই। শ্রীমতীদি নমস্কার। দেবব্রত ঘোষ নমস্কার। বিপুল দাস নমস্কার। কাজল কান্তি দেব নমস্কার। বিজয়বাবু নমস্কার। সবাইকে নমস্কার। তো আজকে যে বিষয়টা যোগ বাশিষ্ঠ সারে একটু কঠিন রয়েছে, একটু সময় লাগবে। আগের দিন শ্লোকটি শেষ হয়নি। আগের দিন মুমুক্ষুত্ব এবং বিচার কত রকমের হয় বা কিরকম সেই নিয়ে আলোচনা হচ্ছিল। তো আজকে সেই আলোচনারই একটা শেষাংশ, যেটি ইচ্ছা করি আর আগের দিন আলোচনা করিনি, কারণ বলছে যে অদ্বৈত বেদান্তের আলোচনার মূল 5টি, মানে মূল ধাপ হচ্ছে বিচার। সেই বিচারটা কিরকম, মূল সাধনার বিষয়টা নিয়ে আজকে কথা হচ্ছে। আচ্ছা, আলোচনায় ঢোকার আগে সবাইকে প্রণাম। রণজিৎ গুপ্ত প্রণাম, মনোজিৎ ভাই প্রণাম, অসীম নমস্কার, নিমাই জানা ধন্যবাদ। আমি এবারে মূল আলোচনায় ঢুকছি যোগ বাশিষ্ঠ সার থেকে। আগের দিন যে অধ্যায়টি ছিল মুমুক্ষু, মানে যে মুক্ত হওয়ার জন্য ছটফট করছে, যে মুক্ত হওয়ার জন্য পাগলামো করছে, তাকেই বলা হয় মুমুক্ষু, মানে যার মুক্তির ইচ্ছা হয়েছে। এবার যেহেতু রামচন্দ্রকে বশিষ্ঠদেব অদ্বৈতবাদ নিয়ে কথা বলছিলেন, তাই বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে বিচার শিখিয়েছেন। অদ্বৈতবাদের সাধনার পদ্ধতি বিচার, অন্য কিছু নয়। ধ্যান আসলে রাজযোগের বিষয়। ধ্যান অদ্বৈতবাদী করেই না। ধ্যান অদ্বৈতবাদীর আসলে বলতে গেলে হয় না। যারা ঠিক ঠিক অধিকারী তাদের কি না বিচার, যে বিচার, দেখুন কোনটা শ্রেষ্ঠ আর কোনটা শ্রেষ্ঠ নয় সেটা আমি বলতে চাই না। মানে ব্যাপারটা হচ্ছে যে ধরুন কোথাও একটা পুকুর আছে, হ্যাঁ, তো সেই পুকুরটায় গিয়ে আপনাকে ঝাঁপ দিতে হবে। এবার ওই পুকুরে আসার অনেকগুলো রাস্তা রয়েছে।
এবার যে যেই রাস্তা দিয়ে এসে পারে পুকুরটায় ঝাঁপ দিচ্ছে, আলটিমেট হচ্ছে পুকুরটায় ঝাঁপ দেয়। এবার বিচার শ্রেষ্ঠ না ধ্যান সে শ্রেষ্ঠ না ভক্তি শ্রেষ্ঠ, আমি তর্কেই যাচ্ছি না। তো আপাতত বিচার, সত্য বলতে যে ধ্যানটা অনেকে পারে, ভক্তিটা প্রায় সবাই পারে, চেষ্টা করলেই ভক্তিটা আসে, কিন্তু বিচার খুব কম মানুষ করতে পারে। অনেকেরই একটা প্রশ্ন থাকে যে অদ্বৈত মার্গের সাধন পদ্ধতি কি। আজকে সেটাই, এই জন্যই আগের দিন এটা নিয়ে আলোচনা করিনি, কারণ এটা একটা বড় অধ্যায়। যে অদ্বৈত পথের, অদ্বৈত পথ মানে কি, দ্বৈত যেখানে নেই সেটার নামই তো অদ্বৈত পথ। সব পথে শেষে গিয়ে আলটিমেটলি অদ্বৈততেই মিলছে, কিন্তু তাহলেও অদ্বৈত মত বা পথ ধরে যারা সাধনা করছেন, যেমন ধরুন ভক্তি মার্গ, সেখানে আমি আছি, আমার এক ইষ্ট রয়েছেন যাকে আমি ভীষণ ভালোবাসি, তিনি আমার প্রাণেরও প্রাণ। দুই রয়েছে রাজযোগে, কি হচ্ছে, আমি আমার শরীরের বিভিন্ন ক্রিয়া করছি, আমি আছি, আমার শরীর আছে, আমি ব্রহ্মকে খুঁজছি বা ব্রহ্মকে পাওয়ার চেষ্টা করছি। আবারও বলছি, দুটো তফাৎ। ভক্তি যোগে আমি আছি, ইষ্ট আছে, এবং আমি তা ইষ্টকে আস্বাদন করতে গিয়ে মানে ব্রহ্মজ্ঞান লাভ করছি বা নিজেকে খুঁজে পাচ্ছি। কিন্তু অদ্বৈত তত্ত্বের বিষয়টা কেমন, অদ্বৈত তত্ত্ব কেমন ভাবে হয়, মানে কেন তাকে অদ্বৈত তত্ত্ব বলছে, যেখানে শুধু আমি আছি, সেটা নিয়েই সাধনা, আমার কাছে দ্বিতীয় কেউ নেই যাকে নিয়ে আমি সাধনা করতে পারি, মানে শূন্য ধরে সাধনা বলতে পারেন। তারই সাধনার যে পদ্ধতি তার নাম বিচার, এবং এই যোগ বাশিষ্ঠ সারে বিচারটাকে ভীষণ গুরুত্ব সহকারে বশিষ্ঠ মুনি একদম প্রথম দিকেই রামচন্দ্রকে উপদেশ দিয়েছিলেন, এবং বলে দিয়েছিলেন যে মুমুক্ষুদের জন্য এই বিচার। মুমুক্ষু মানে আবারও বলছি, যারা মুক্ত হতে চায় তাদের জন্য, কারণ বিচার কঠিন। তো আমি যোগ বাশিষ্ঠ সার থেকে শুরু করছি, যে 5 নম্বর শ্লোকেই আমরা এখনো আছি। তো বলছেন যে মুমুক্ষু সদা বিচার পরায়ণ হইবেন, অজ্ঞানরূপ অন্ধকূপে পতিত পুরুষের বিচারই একমাত্র অবলম্বন বা আশ্রয়। যেহেতু এখানে অদ্বৈতবাদ নিয়ে বশিষ্ঠ মুনি কথা বলছেন, তাই এখানে ভক্তি নিয়ে কথা হয়নি, ধ্যান নিয়ে কথা হয়নি, সোজাসুজি বিচার মার্গ নিয়ে কথা হয়েছে। বলছেন যে মুকে বিচার পরায়ণ হবে না মুমুক্ষু, যে পাগলের মতন মুক্ত হতে চায়। বারবার বলছি, বিচার সবাই করতে পারে না। এই আমি একটু ব্রহ্মকে অনুভব করব, কালকে বললো না আমার ব্রহ্মকে উপলব্ধি করে লাভ নেই, আমি অন্য কিছু করব, তার জন্য কিন্তু বিচার নয়। বিচারের অধিকারী সবাই হয় না, চেষ্টা করলে বিচার করতে পারবে তা হয় না। যার একমাত্র সাবজেক্ট আমি যেমন তেমন করে হোক ব্রহ্মকেই উপলব্ধি করব, তার জন্য বিচার। আবার এইটাও ভেবে বসবেন না যে যারা এটা ভাবছে তাদের সবার জন্যই একই পথ বিচার। তাদের পথ ভক্তিও হতে পারে, তাদের পথ রাজযোগের পথও হতে পারে, কিন্তু মানে খুব কয়েকজনের জন্য এই বিচার, এবং যাদের মধ্যেই পাগলামোটা রয়েছে। তাই বলছেন যে মুমুক্ষু সদা বিচার করান বাড়বে, সে প্রত্যেক মুহূর্তে বিচার করবে। এবার বলছেন যে যোগ বাশিষ্ঠ মুমুক্ষু প্রকরণের টিকায় পঞ্চবিধ বিচারের কথা উল্লিখিত রয়েছে। বলছে 5 রকমের বিচারের কথা উল্লেখ করা রয়েছে মুমুক্ষু প্রকরণের টিকায়। এই যে যেই জায়গাটা একটা বৈরাগ্য প্রকরণ এই অধ্যায়টি, এবং তারপর মুমুক্ষু প্রকরণ রয়েছে। আচ্ছা, সবাই একটু প্রশ্ন শেষে করবেন, কারণ নইলে আমি জবাব দিতে পারবো না। মানে প্রশ্নটা স্ক্রোল করে কোথায় হারিয়ে যায় আমি বুঝতে পারি না, আর এখন আমি জবাব দিচ্ছি না, কারণ তাহলে আবার এই যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা থেকে অন্যদিকে সরে যাবে। আপনারা দয়া করে শেষে প্রশ্ন করবেন। যোগ বশিষ্ঠ মুমুক্ষু প্রকরণের টিকায় পঞ্চবিধ বিচারের কথা উল্লিখিত রয়েছে। বলছে 5 রকমের বিচার হয়। তো প্রথমটা যেটা হচ্ছে যে অর্থানর্থ বিচার। সেটা কেমন? বলছে অর্থ এবং অর্থানর্থ, অর্থ এবং অনর্থ এটাকে একসাথে করে অর্থানর্থ বিচার বলছেন। বলছেন কিরূপে পরমার্থ লাভ হইবে ও অনর্থের হেতু কি, ইহা বিচার করিয়া শাস্ত্রবিহিত অনুষ্ঠানে কল্যাণ নিশ্চয় করত বিহিত কর্মাদির অনুষ্ঠান, ইহা বিবেক কোটির অন্তর্গত। বলছে অর্থানর্থ বিচার, এই যে বিবেক কোটি, বৈরাগ্য কোটি, এই জায়গাগুলোতে আসছি পরে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম টার্মস রয়েছে শাস্ত্রের। বলছে যে অর্থানর্থ বিচার, প্রাথমিক বিচারটা কি, যে কিভাবে আমার পরমার্থ লাভ হবে। আমার পরমার্থ লাভ মানে
কোনো অর্থ, টাকা পয়সা, জমি জায়গা নয়, পরমার্থ লাভ। মানে পরম অর্থ, যা পেলে আর অর্থের কোনো চাহিদা থাকে না, যা পেলে আমার সমস্ত কামনা বাসনা শেষ হয়ে যায়, তার নামই পরমার্থ। তো সেটা কোথায় আছে? বাইরে খুঁজতে যাব? বলছে না, আমার ভিতরেই রয়েছে, সেই আমিকেই নির্দেশ করছে। বলছে জানতে হবে যে কি রূপে পরমার্থ লাভ হবে। এটা এক রকমের বিচার, যে কিভাবে আমি তাকে জানতে পারবো, কিভাবে আমি তাকে অর্থাৎ নিজেকে জানতে পারবো। বলছে এবং অনর্থের হেতু কি, এবং আমি যে তাকে জানতে পারছি না তার কারণ কি, সেটা খুঁজে বের করতে হবে। আমি তাকে জানতে পারছি না বলে আমি হা হুতাশ করলাম, কপালে করাঘাত করলাম, লাভ নেই তো। আমাকে তো কারণটা খুঁজে বের করতে হবে, কোথায় আটকাচ্ছে। তিনি তো আমার ভিতরেই বসবাস, তার বসবাস বললেও ভুল, তিনি তো আমি, কিন্তু আমি নিজেকে বোধ করতে পারছি না। এই যে অনর্থ ঘটছে, আমরা বলি সব অনর্থ হয়ে গেল, বাইরে থেকে অনর্থ হয় না। আমি স্বয়ং হয়ে বসে রয়েছি, তারপর আমি বাইরে পটল, আলু, কুমড়ো, মূলো চাইতে বেরোচ্ছি, আমাকে এটা দাও ওটা দাও। এর থেকে বড় অনর্থ কি হতে পারে? বলছে এটার কারণ কি, কেন আমি জানতে পারছি না আমি কে। যদি আমি স্বয়ং হয়ে থাকি, আমার আটকাচ্ছে কোথায়, সেই কারণটা খুঁজে বের করুন। এইগুলো বিচার। বিচার মানে অন্য কিছু নয়। প্রথম বিচার হচ্ছে অর্থানর্থ বিচার। বলছে যে কে আমার প্রথম জানতে হচ্ছে যে পরমার্থ কি, আমি তাকে জানতে পারছি না কেন, সেটাই অনর্থ। আচ্ছা, অনর্থের হেতু কি, ইহা বিচার করিয়া শাস্ত্রবিহিত অনুষ্ঠানেই কল্যাণ নিশ্চয় করত বিহিত কর্মাদির অনুষ্ঠান। বলছে এটা বিচার করতে হবে, সেটা বিচার করে শাস্ত্রবিহিত অনুষ্ঠানেই। বলছে শাস্ত্রবিহিত অনুষ্ঠান কেন বলছেন যে শাস্ত্রবিহিত অনুষ্ঠান? তার কারণ আমরা যে কোনো অনুষ্ঠান করতে পারি, সেটা হয়তো নতুন হবে, একটা এক্সপেরিমেন্টাল হবে, কিন্তু শাস্ত্রবিহিত অনুষ্ঠান মানে সেই অনুষ্ঠানটা আগেও অনেক যোগী মহাপুরুষ করে এসছেন এবং করে তারা সুফল পেয়েছেন, তাই সেফ গেমে যেতে বলছেন। নতুন আর এক্সপেরিমেন্ট করো না, তারা অলরেডি এক্সপেরিমেন্ট করে একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। তারপরে ইচ্ছা হলে এক্সপেরিমেন্টটা যেতে পারেন, কিন্তু সময় নষ্ট হতে পারে, এই আর কি। তার থেকে সময় যথাসম্ভব কম খরচা করে ওই অনুষ্ঠানের পিছনে, তার অনুষ্ঠানটা কে করছে বা ওই অনর্থের হেতু কি, আমি নিজেকে চিনতে পারছি না, তার কারণ কি, আমার আটকাচ্ছে কোথায়, আমার মন লেগে আছে কোন সূক্ষ্ম জায়গায়, আমি সব ছেড়ে দিয়েছি, সব কিছু নেই আমার, আমার আত্মীয় স্বজন ভাল লাগে না, আমার কাউকে ভাল লাগে না, আমি চুপচাপ বসে আছি, কিন্তু তাও আমি ব্রহ্মকে জানতে পারছি না কেন, আমার মন কোন সূক্ষ্ম জায়গায় আটকে আছে, সেইটা খুঁজে বের করার নামও বিচার। তার জন্য কি করতে হবে? বলছে এটা বিচার করে শাস্ত্রবিহিত অনুষ্ঠানেই কল্যাণ নিশ্চয় করো তো বিহিত কর্মাদির অনুষ্ঠান। বলছে যখন হচ্ছে না তখন কি কিছু কর্মাদির অনুষ্ঠান করতে হবে, কিছু মানে যখন পারছি না কিছু কর্মাদির অনুষ্ঠান করা। বলছে ইহা বিবেক কোটির অন্তর্গত। বিবেক বৈরাগ্য বলছে এটা বিবেক কোটি। এইগুলো অনেক ধাপ রয়েছে, আস্তে আস্তে যখন আরো এগোবো এইগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো। আপাতত শব্দটুকু শুনে রাখুন, ইহা বিবেক কোটির অন্তর্গত। অনেক রকম ভাবে মানুষ পৃথিবীতে আসে, কেউ বিবেক কোটির অন্তর্গত, কেউ বৈরাগ্য কোটি, কেউ ঈশ্বর কোটি। যারা পার্শ্বদ হন, যারা অবতারের সাথে আসেন, তারা ঈশ্বর কোটির অন্তর্গত হন। তো বলছেন ইহা বিবেক কোটির অন্তর্গত। এটা গেল প্রথম বিচারের একরকম বিচার। এরপর দুই রকম বিচার হচ্ছে সারাসার বিচার, সার এবং অসার বিচার। এই দুটোকে একত্রিত করে সারাসার বিচার বলছে। সংসারের সার বস্তু কি ও অসার বস্তুই বা কি, তাহার বিচার করা। দেখতে পাবেন যে এই পাঁচটা বিচারেই ঘুরিয়ে ফিরিয়ে একটাই নির্দেশ করছে, আমি নিজেকে কিভাবে জানবো, নিজেকে কিভাবে বুঝবো। তো এখানে দ্বিতীয় বিচারে কি বলছে, যে সারাসার বিচার, সংসারের সার বস্তু কি এবং অসার বস্তুই বা কি। মানে সংসারের সার বস্তু কি মানেটা কি, যে সংসারের মধ্যে তো আমি অনেক কিছু দেখছি। সংসার মানে ওই আবার পুরোনো কথা, মানে অনেকবার এটা বলেছে, আবারও বলতে হয় সেই পুরোনো কথা। সংসার মানে হচ্ছে আমারই মন, আমার ঘুম থেকে ওঠার পর থেকে আমি যা চিন্তা করি সেটাই আমার সংসার। আমি
কলেজ যেতে চাইলে তখন সেটা কলেজে গিয়ে সংসার সৃষ্টি করি। আমি রান্না করতে চাইলে তখন আমার হাঁড়ি কড়াই নিয়ে সংসার সৃষ্টি করি। তো আমার মন থেকেই কিন্তু আমার সংসারের উৎপত্তি। সংসার বাইরে থেকে আমার উপর মাথায় পড়েনি। আমি বিয়ে করতে চেয়েছিলাম, তাই আমি ঝঞ্ঝাটে পড়েছি। পাড়াপড়শি গলা টিপে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আর আমি ভীষণ ঝঞ্ঝাটে পড়েছি এমনটা নয়। বিয়ের আগেও আমার সংসার ছিল। রোজ আমি ঘুম থেকে উঠি সংসার নিয়ে, আবার গভীর ঘুমে সংসারের সাময়িক বিলুপ্তি ঘটে, সাময়িক বিলুপ্তি। তো বলছেন যে সংসারে সারবস্তু কি? এবার মনের মধ্যে আমি সংসার মানে ইট কাঠ পাথর বাইরের দেওয়াল ওই দিকে যাচ্ছি না, ওটা পরে আসছি। বলছে সংসারে সারবস্তু কি? আমার মনে যে চিন্তা উঠছে, সেই চিন্তার মধ্যে সার চিন্তা কোনটা? আমার ঘুম থেকে উঠে মনে হলো যে আমি একটা সিনেমা দেখব, তার সাথে সাথে আমার আরেকটা চিন্তা উঠলো যে আরে আমার তো সাধনা হলো না, আমার এখনো নিজেকে জানা হলো না। এবার প্রশ্ন, আমি কোন চিন্তাটাকে ধরবো? সিনেমাটা দেখাটা মনের জন্য সুখকর, মন ওটাকে ধরতে চাইবে। কিন্তু যদি আমার বৈরাগ্য থাকে যে না আমি এখন ওটা করব না, আমি এখন নিজেকে খুঁজবো, আমার এখনো নিজেকে জানা হয়নি, আমি যে সে, তত্তম আসি, তুমি সেই, মানে আমি যে সেই, আমার যে এখনো জানা হয়নি নিজেকে, তার জন্য আমাকে বুঝতে হবে। তো বলছেন কি যে সারাসার বিচার, সংসারের সার বস্তু কি ও অসার বস্তুই বা কি তাহার বিচার করা, যে সেটাকে বিচার করতে হয়। মানে সংসারে আমার যে চিন্তাগুলো উঠছে তার মধ্যে কোন চিন্তাটা আমি গ্রহণ করব? চিন্তা আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে তার ইচ্ছা মতো, নাকি আমি চিন্তাটাকে ধরবো? মনের এই ক্যাপাসিটিটা লাগে যে আমি এই চিন্তাটাকেই ধরলাম, এই চিন্তাটাকে ছাড়লাম, আমি সিনেমাটা দেখবো না, আমি এখন এক মনে নিজেকে খুঁজতে থাকবো, আমাকে ব্রহ্ম জ্ঞান লাভ করতে হবে। যতক্ষণ না নিজেকে ব্রহ্ম বলে বুঝছি ততক্ষণ আমরা ব্রহ্মকে লাভ করতে চাই। আসলে তিনি লাভের বস্তু নন। আমি কি আমার লাভের বস্তু হতে পারি? আমি এটা জানি, আমি তো আমি, আর তাই আমি নিজেকে লাভ করতে চাই না। আমি জানি ব্রহ্ম অন্য কেউ একটা হবে, তাই তাকে লাভ করতে চাই। কিন্তু ধরা পড়লে তখন লাভ করার কিছু নেই, জ্ঞান লাভ হয় না, ওরকম কিছু হয় না। মানে অন্যভাবে নেবেন না, মানে আসলে জ্ঞান লাভ করলাম বা হলো এরকম ব্যাপারটা নয়, ওটা বলতে হয় তাই বলা হয়। মানে আগের ফেজ আর পরের ফেজকে একটা আলাদা করতে হবে তাই বলতে হয়। বলছেন যে সংসারে সার বস্তু কি বা অসার বস্তু কি তাহা বিচার করা। বিষয় অনিত্য দুঃখদায়ী, অতএব উহা অসার। বলছে এবার কিভাবে বিচার করবে না কোনটা অসার? বলছে বিষয় অনিত্য দুঃখদায়ী। তো যেই বস্তু সেটা যাই হোক, সেটা যার নিত্য নয়, যা শেষ হবে এবং যেটার থেকে আর একটা কাজ উৎপন্ন হবে এবং সেই কাজটা আমাকে দুঃখ দেবে। মানে আপনি বলতে পারেন যে আমি একটা সিনেমা নিয়ে কথা বলছি, এখন সিনেমা নিয়ে বলি যে আমি এই সিনেমাটা দেখলাম, সিনেমাটা দেখে আমার খুব সুখ হবে। এবার আপনার এই সিনেমাটা হয়তো তারপর আরো কিছু একটা চিন্তার জন্ম দেবে, আপনি সেই কাজটা করতে গেলেন, করতে গিয়ে সংসার থেকে দুঃখ পেয়ে ফিরে এলেন। বীজ দাঁড়াতে দেখাচ্ছে সবই ভীষণ সুন্দর, একজন আরেকজনকে প্রচন্ড ভালোবাসছে। বীর যারা একটা হয়তো সবাই জানেন ভীষণ হিট একটি সিনেমা, শাহরুখ খান, প্রীতি জিন্টা, রানী মুখার্জি আছে। ওই সিনেমাটা দেখে আপনার হয়তো মনে হলো যে আহা এরকম অভিনয় আমি যদি করতে পারতাম, এবার আমি অভিনয় করতে যাব। এবার আপনি অভিনয় করতে গিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে খেলেন ঠোক্কর খেয়ে, হয়তো ফিরে এলেন। বা এটা তো এক ধরনের দুঃখ উৎপন্ন হলো। আর একটা হলো হয়তো ওরকম ভালোবাসা আমার জীবনে আসবে বলে অন্য কারুর প্রতি, আপাত দৃষ্টিতে অন্য কারুর প্রতি ওই রকম ভাবে ভালোবাসতে গেলেন, তারপর তো দেখলেন না ওই প্রেম তো হলো না, সেই প্রেমে ফাটল থেকেই গেল। এবার আপনার দুঃখ শুরু হলো। যেই সিনেমা দেখে একদিন বুক ভালোবাসায় ভরে গেছিল, সেই সিনেমার কথা মনে পড়ে হয়তো চোখ থেকে জল বেরোচ্ছে যে হা আমার তো এমন হলো না। তো তাই বলছে যে সেটা বুঝতে হবে যে বিষয় অনিত্য এবং দুঃখদায়ী। বিষয় মাত্রই তা দুঃখদায়ী, আজ না হোক কাল নয়তো পরশু বিষয় দুঃখ উৎপন্ন করবেই করবে। মুকেশ আম্বানি, তাদের দুঃখ নেই, প্রচুর টাকা, টাকার উপর বসে রয়েছেন, কিন্তু তারপরও তাদের কয়েক হাজার কোটি টাকার দেনা।
ব্যবসা করছেন, এত টাকার মালিক, আবার কয়েক হাজার কোটি টাকার দেনা, কত কোটি টাকা জানি না, মানে 1 টাকা হলেও দেনা রয়েছে। তো এদেরও দেনা করতে হয় এবং সেই দেনার দুশ্চিন্তা মাথায় নিয়ে শুতে যেতে হয়। তার মানে কি, আমি যেই বিষয় হোক না কেন, টাকা হোক কি যা হোক, যা আমার থেকে আলাদা সেটাকেই বিষয় বলছে। বলছে বুঝতে হবে সেটা একদিন শেষ হবে এবং সেটা দুঃখ দেয়, সেটা দুঃখ দেবে, অতএব উহা অসার। এবার বলছে সার কি, এক পরমাত্মাই সার বস্তু, এইরূপ নিশ্চয় করা। বলছে একমাত্র পরমাত্মাই সার বস্তু, বাকি সব অসার। একমাত্র নিজে যে দেখছে, যে সিনেমাটা দেখছে, যে ভালোবাসতে যাচ্ছে তাকে খোঁজো, সিনেমাটাকে খুঁজো না। বলছে সেই নিজেকে খোঁজাটা, সেই আমি যে একমাত্র সার, এবং এইটা জেনে সিনেমা দেখতে চলে যাওয়া নয়, এইটা জেনে ক্রমাগত নিজেকে অনুভব করতে চেষ্টা করা। বলছে এটাকে নিশ্চয় করতে হবে যে আমি সার, এবং আমি সারাক্ষণ, মানে তার আগেই যেটা বলছে যে মুমুক্ষু সদা বিচার পরায়ণ হবে, প্রত্যেক মুহূর্তে সে এই বিচারটা করবে। এটা কি সার, আমি যেটা নিয়ে চিন্তা করছি সেইটা কি সত্য, সেটা কি আমাকে দুঃখ উৎপাদন করবে? তাহলে ব্যাক ব্যাক করো, ব্যাক করে নিজের ভিতরে ফেরো, চিন্তা কে করছে। এটা খুব সহজ উপায় রয়েছে। যখনই চিন্তা ওঠে এবং সেই চিন্তাটাকে আমরা ধরতে পারি, চিন্তাটা সহজে ধরা যায় না, চিন্তাটা উঠে আমাদেরকে হু হু করে ভাসিয়ে নিয়ে চলে যায়। কিন্তু যখন বিচার করতে করতে মন চিন্তাটাকে ধরতে পারে, তখন চট করে আঙুলটা নিজের দিকে ঘুরিয়ে দিতে হয়। এই চিন্তাটা কে করছে, চিন্তা নিয়ে আর চিন্তাই না করে, চিন্তাটাকে নিয়ে আর চিন্তাই না করে সাথে সাথে আঙুল নিজের দিকে বিচার পরায়ণ মানুষ ঘুরিয়ে দেয়। আরে চিন্তা কে করছে, আমি চিন্তা করছি, সাথে সাথে মুখ ঘুরে যায় নিজের দিকে। তখনই আমিটাকে আবার খোঁজ শুরু হয়। এই যে বারবার বিষয় ফেরা, আমিতে ফেরা এবং আমি থেকে আবার বিচ্যুতি ঘটা, এটাই সাধনা। যখন আমিতে স্থিত তখন তো সিদ্ধ। তার আগে এই যে আমি এবং আমি থেকে সরা, আমি এবং আমি থেকে সরা, এটাই সাধনা। এটা যারা এই জায়গায় রয়েছেন তারাই সাধক। বলছে এই রূপে নিশ্চয় করা ইহা বৈরাগ্য কঠিন অন্তর্গত। যাদের ভিতর প্রবল বৈরাগ্য তারা এটা করতে পারবে। বলছে ইহা বৈরাগ্য কোটির অন্তর্গত। 3 নম্বর বলছে হেয় পাদেয় বিচার, মানে উপাদেয় এবং কোনটা উপাদেয় নয় সেটার বিচার। নিত্যবস্তু পরমাত্মাই একমাত্র উপাদেয় অর্থাৎ গ্রাহ্য। মানে আমি বললাম তো যে 5 ধরনের বিচার রয়েছে, কিন্তু প্রত্যেকটা বিচারই ঘুরে ফিরে একটা জায়গায় নির্দেশ করছে, পরমাত্মাকে খোঁজো, নিজের ভেতর তাকে খোঁজো। তো বলছেন কি যে হেয় উপাদেয় বিচার, মানে কোনটা উপাদেয় কোনটা উপাদেয় নয় সেই বিচারে যে নিত্য বস্তুই পরমাত্মাই একমাত্র উপাদেয় অর্থাৎ গ্রাহ্য। বলছে পরমাত্মাই একমাত্র গ্রাহ্য বিষয়। অনিত্য সর্ববস্তু হেয় অর্থাৎ ত্যায্য। বলছে একমাত্র পরমাত্মার চিন্তাই গ্রাহ্য বিচার। মানে আমি তো লাফ দিয়ে ব্রহ্মে লাফ দিয়ে পড়লাম এমনটা নয়, হতে পারে না। আমার হাতে অস্ত্র কিনা, আমার চিন্তাই আমার অস্ত্র। আমি চিন্তা দিয়ে সংসার করতে পারি, আমি চিন্তা দিয়ে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারি। আমি এগরোল খেয়ে আমার অ্যাসিডিটি বাড়াতে পারি, আবার অ্যান্টাসিড খেয়ে আমার অ্যাসিডিটি কমাতে পারি। দুটোই কিন্তু খাওয়া, একটা অ্যাসিডিটি বাড়াচ্ছে, একটা কমাচ্ছে। আমার বিষয়মুখী চিন্তা আমাকে আরো বিষয়ে ঠেলে দেবে, আমার এই বিচার মার্গী চিন্তা আমাকে আবার আমির দিকে ঠেলে দেবে। তো তাই বলছেন যে নিত্য বস্তু পরমাত্মাই একমাত্র উপাদেয়। বলছে এটা গ্রাহ্য। তিনি সবসময় আমি পরমাত্মা, অন্য কাউকে নিয়ে চিন্তা করতে বলেনি। সমস্যা কোথায়? পাড়ার লোককে নিয়ে চিন্তা করতে বলেনি তো, কোনো ঈশ্বরকে নিয়ে চিন্তা করতে বলা হচ্ছে না, কোনো রাম শ্যাম যদু মধু বা কোনো কৃষ্ণ কালী শাক্ত শৈব বা অন্য কিচ্ছু নিয়ে, কোনো ধর্ম টর্ম কিচ্ছু বলছে না। শুধু একটাই কথা বলছে যে তুমি নিজে, তোমার ভিতরে সেই পরম আত্মা, সেটাই তুমি নিজেকেই নিজের বিষয় বানাও, সেটাই একমাত্র গ্রাহ্য। তাছাড়া বাকি সবই ত্যায্য। মানে বাকি সবকিছুই তুমি করবে অবশ্যই, বেঁচে থাকতে গেলে তো করতে হয়, হাতের কাজ করতে হয়, কিন্তু তাহা ত্যায্য, মানে সেটা তোমার বিষয় হবে না।
তোমার বিষয় সবসময় থাকবে যে আমিটা কে, আমি কোনটা, আমি কোথায়, নিজেকে এখনো খুঁজে পাচ্ছি না কেন। ইহাও বৈরাগ্য কোটির অন্তর্গত। বলছে এটাও কারা করতে পারবে না? যাদের মধ্যে প্রবল বৈরাগ্য, তারা করতে পারবে। যাদের ভিতরে আমি ব্রহ্ম, মানে বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি দোষ দর্শনকেই বৈরাগ্য বলা হয়, যদি একদম শাস্ত্রীয় ভাবে বলি। যে এই বিষয়ের প্রতি দোষ দর্শনের কথাই বিচার। আবার যে এই বিষয়টা দেখলাম, এই বিষয়টা তো আমাকে একটা ভালো বিষয়, কিন্তু এই বিষয়টা কি আমাকে ব্রহ্মজ্ঞান লাভ করতে সাহায্য করবে? আমি উত্তর পেলাম না, তাহলে এই বিষয়টা আমার লাগবে না। ঠাকুর রামকৃষ্ণদেব স্বামীজিকে একবার ডেকে বললেন যে তোকে অষ্টসিদ্ধাই দেব। সরি, অষ্টসিদ্ধাই পেলে কেউ পড়তে যাবে। স্বামীজি কি বললেন? অষ্টসিদ্ধাই একটু বলে দিই, কয়েকটাই বলছি। মানে অনেক অনেক ক্ষমতা, নিমেষে বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে, যেখানে খুশি চলে যাবে, প্রচুর ক্ষমতা অষ্টসিদ্ধাই। ঠাকুর সেগুলো স্বামী বিবেকানন্দকে, নরেন্দ্রনাথ দত্ত তখন, তাকে কি বললেন যে তোকে আমি অষ্টসিদ্ধাই দিয়ে দিই। একান্তে ডেকে বললেন, সবার সামনেও নয়। নরেন্দ্রনাথের এমন বৈরাগ্য, সে কি প্রশ্ন করলো যে মহাশয়, তাতে কি আমার ব্রহ্মজ্ঞান লাভ হইবে? আমার কি ঈশ্বর দর্শন হইবে? ঠাকুর বললেন না, তাহলে আপনার ওসব খালের জলে ফেলিয়া দেন। সে ক্ষমতাও চাইছে না, সেই ক্ষমতা অলৌকিক ঐশ্বরিক ক্ষমতা। ঐশ্বরিক ক্ষমতা হলেও তা বন্ধনের কারণ, কারণ সেটাও একদিন শেষ হয়ে যাবে। তাই নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, তিনি বললেন কিনা ওইসব খালের জলে ফেলিয়া দেন। তিনি বৈরাগ্যবান ছিলেন, তিনি ঐশ্বরিক কিছুও নিতে চাইলেন না, ঐশ্বরিক ক্ষমতাও গ্রহণ করতে চাইলেন না। বলছে ক্ষমতা কি একদিন শেষ হয়ে যাবে, আমি তাকে জানতে চাই যেখান থেকে সব ক্ষমতা আসছে, যেই জায়গা থেকে সব ক্ষমতার উৎপত্তি। চাল ডাল দিয়ে খিচুড়ি বসান তো, সবাই বসান তো, গ্যাসটা অন করে যখন খিচুড়িটা ফোটে, ওই খিচুড়ির ফোটাটা আমরা উপরে দেখি, কিন্তু নিচে গ্যাসে আগুন জ্বলে, উপরে ফুটছে অনেক কিছু। গ্যাস নিভিয়ে দিন, ফোটা বন্ধ হয়ে যাবে। গ্যাসের ওই আগুনটা আসল শক্তি, ভিতরে আগুনটাকে জানাটা আসল। ওই চাল ডাল কি ফুটছে সেটা বিষয় নয়, যেই মুহূর্তে আগুন নিভে যাবে ওই চাল ডাল আধসিদ্ধ কাঁচা থেকে যাবে। তো যদি আমরা ওই চাল ডাল ফোটা, বা বলা যেতে পারে সিদ্ধায়, বিভূতি, এই সেই হ্যান ত্যানের দিকে মন দিই, ঈশ্বর তত্ত্ব চর্চা করলে এইসব আসে, বিভূতি টিভূতি অনেক প্রকার সিদ্ধাই আসে। ওই দিকে যদি আমরা মন দিই, আমরা মানে নর্মাল বিষয় চাইছি না, আমরা টাকা করি চাইছি না, কিন্তু আমরা বিভূতি দিয়ে মানুষের বললাম উপকার করব। মানুষের তো উপকার হলো, সাময়িক উপকার, সেটাও সাময়িক, আমারও উপকার করা সাময়িক, এবং আমারও জানা হলো না আসল আগুনটা কোথায় জ্বলছে। বলছে যে সেটাও অনিত্য, বলছে সেটাও সর্ববস্তু অর্থাৎ ত্যায্য। ইহাও বৈরাগ্য কোটির অন্তর্গত। বলছে প্রবল বৈরাগ্য না থাকলে, যেখানে ঐশ্বরিক ক্ষমতাকে অস্বীকার করা যায়, তাছাড়া এই বিচার হবে না। এরপরে কি? প্রমাণ তাৎপর্য নিরীক্ষণ বিচার। যে প্রমাণ তাৎপর্য নিরীক্ষণ বিচার, নামটা শুনেই বুঝছেন একটু বড় আছে, আরো একটু গভীর। যে প্রমাণ বেদান্ত শাস্ত্র, বেদান্তের তাৎপর্য ষড়বিধ লিঙ্গ সহায় নির্ণয়, ইহা শ্রবণরূপ জ্ঞানের সাধন, ইহা হইতেই মুখ্য বিচার আরম্ভ হয়। বলছে এখান থেকেই মুখ্য বিচার শুরু হয়। পূর্বের তিনটি ইহার সাধন। বিচার করতে করতে আসলে এই যে পঞ্চবিধ বিচারের কথা বলছে, আসলে কি আস্তে আস্তে আপনাকে ভিতরে ঢোকাচ্ছে, আস্তে আস্তে ভিতরের দিকে ঢোকাচ্ছে। প্রথম কি বললেন না, যে বিবেক কোটির অন্তর্গত, অর্থ অনর্থ। এটা আমি এভাবে আমার পরমার্থ লাভ হবে, তা আমার পরমার্থ লাভ হচ্ছে না, তাহলে আমার সমস্যা কি? আমি ধরছি, ধরার পর আরেকটু গভীরে এলাম, আস্তে আস্তে মনের স্তর খোলে, আরেকটু গভীরে এলাম, তখন কি না এইটা সার, আমি নিজেকে জানবো এটাই সার, বাকি সব অসার। তো তখন আমাকে সার বস্তুটাকে ধরতে হবে। আমার এইগুলো কিন্তু সবই মন এবং বুদ্ধির অন্তর্গত, বিচার মন বুদ্ধির অন্তর্গত। তো এরপর আমি আরেকটু গভীরে এলাম, তখন সারাসার বিচার এলো।
যে এইটা সার, এটা অসার। আমি নিজেকে খুঁজবো, আমার মন নিশ্চয় করছে যে আমি এই কাজটা করব না, আমি এই কাজটা করব। এবার মন আরেকটু গভীরে এলো, তখন হেয় পাদেও বিচার এলো যে এইটা উপাদেয়, যতই কিছু দেয়া হোক, সেটা ঐশ্বরিক মানে আস্বাদ পেলেও, ঐশ্বরিক বিভূতি পেলেও সেটা আমার কাছে ত্যায্য। আমার কাছে নিজেকে খোঁজাটাই আসল। কারণ আস্তে আস্তে যত গভীরে যাচ্ছে, আমার কাছে বিভিন্ন ঐশ্বর্য আসতে শুরু করবে। ঐশ্বর্য এক প্রকার ঐশ্বর্য, যা বাধা দেয়, যা আসল জায়গায় যেতে দেয় না। বলছেন যে এইবার যে বিচারের কথা বলছেন, এই 3টে বিচার, এইবার মুখ্য বিচার শুরু হচ্ছে। 4 নম্বর জায়গা থেকে, 4 নম্বর বিচার থেকে মুখ্য বিচার শুরু হচ্ছে। অন্য যে 3টে বিচার নিয়ে এতক্ষণ আলোচনা হলো, সেই 3টে বিচার কেন করা হচ্ছে? যাতে আমরা এই বিচারে উপনীত হতে পারি। বলছে এই বিচার কারা করতে পারবে না, এই বিচার শ্রবণ দ্বারা হবে। তো বিচারটা কেমন? বলছে প্রমাণ বেদান্ত শাস্ত্র, প্রমাণ তাৎপর্য নিরীক্ষণ বিচার। এই শব্দটাকে প্রথমে ভাঙি। যে প্রমাণ আর প্রমেয় আর প্রমাতা, এই 3 রকম বিষয় রয়েছে। যেমন জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয়, প্রমাণ, প্রমেয়, প্রমাতা। যে আমি কি প্রমাণ করতে চাইছি, কাকে প্রমাণ করতে চাইছি এবং কে প্রমাণ করতে চাইছে। আমি কি প্রমাণ করতে চাইছি, আবারও বলছি, আমি কি প্রমাণ করতে চাইছি? আমি ব্রহ্ম, এটা প্রমাণ করতে চাইছি। কে প্রমাণ করতে চাইছে? আমি চাইছি প্রমাণ করতে। আমি প্রমাণ করতে চাইছি আমি ব্রহ্ম। এইটাকে বলছে প্রমাণ বেদান্ত শাস্ত্র। সূক্ষ্ম জায়গায় ধীরে ধীরে ঢুকছে। এটা মুখ্য বিচার, একটু বুঝতে অসুবিধা হতে পারে, শেষে প্রশ্ন করবেন, কারণ এখন প্রশ্ন করলে আমি ট্র্যাক থেকে সরে যাব, অসুবিধা হবে। তো বলছেন প্রমাণ বেদান্ত শাস্ত্র, বেদান্তের তাৎপর্য ষড়বিধ লিঙ্গ সহায়ে নির্ণয়। এই ষড়বিধ লিঙ্গটা এখন আমি আলোচনা করছি না, পরে এটার বিস্তারিত আলোচনা রয়েছে। বলছে ইহা শ্রবণ রূপ জ্ঞানের সাধন। বলছে এটা কেমন না, আমি শুনছি এবং আমার ভিতরে ক্রমাগত মনন হচ্ছে। এবার প্রমাণ, এটা হচ্ছে প্রমাণ, মানে আমি খুঁজছি। বলছে প্রমাণ রূপ বেদান্ত শাস্ত্র এবং তাৎপর্য নিরীক্ষণ। কেন কেন আমি প্রমাণ করব, সেই তাৎপর্যটাকে নিরীক্ষণ করা হচ্ছে। বলছেন যে ইহা শ্রবণ রূপ জ্ঞানের সাধন। শ্রবণ রূপ জ্ঞান মানে আমি শুনছি, বেদান্তকে শ্রুতি বলা হতো, শুনতে শুনতে জ্ঞান লাভ করত, তাই বেদান্তকে শ্রুতি বলা হতো। ছোটবেলায় আমরা শুনেছি কাগজ আবিষ্কার হয়নি, লিখে রাখা যেত না, তাই শুনে শুনে সবাই মনে রাখতো, এরকম ব্যাপারটা নয় আমার ধারণা, বা আমি যতটুকু বুঝেছি। প্রমাণ শ্রবণ রূপ কেন বলা হচ্ছে? বেদান্তে আসলে অত কিছু পড়া টড়া নেই। বেদান্তের মানে হচ্ছে গুরুর কাছে যাবে, গুরু বেদান্ত বলবে, বেদান্ত শুনতে শুনতে শিষ্যের জ্ঞান লাভ হবে। বেদান্ত শুনবে শুনবে এবং তারপরে শিষ্য মনন করবে। গুরুর মুখে বেদান্ত শুনে শিষ্য সেটাকে নিয়ে মনন করবে, মানে কি শিষ্য সেটাকে নিয়ে ক্রমাগত চিন্তা করবে। শিষ্য বাইরের চিন্তা ছেড়ে গুরুর বলা আত্মতত্ত্বের যে কথা, সেই কথা নিয়ে ক্রমাগত পড়ে থাকবে। বেদান্ত বাক্যেষু সদা রমন্ত, যে বেদান্ত বাক্য নিয়ে ক্রমাগত চিন্তা করবে। বেদান্ত বাক্য কি না, যেই বাক্য নিজেকে খুঁজছে, আমি কে সেইটা সন্ধান করছে, সেই বাক্য নিয়ে সদা পড়ে থাকবে। বলছে এটা শ্রবণ রূপ জ্ঞানের সাধন। আমি শুনতে শুনতে যেই জ্ঞান, সেটার যে সাধনা করছি সেটার কথা বলছে। ইহা হইতেই মুখ্য বিচার আরম্ভ হয়। পূর্বের 3টি ইহার সাধন। বলছে পূর্বের যে 3 রকম বিচারের কথা বলা হলো, 3 রকম বিচারই এই বিচারে আসার জন্য। আস্তে আস্তে যখন আরো গভীরে ঢোকে, একের পর এক পর্দা সরিয়ে আরো গভীরে ঢোকার আলোচনা হচ্ছে। তো 3টের পর যখন এটা, তখন ক্রমাগত মনন গভীর হয়েছে, ক্রমাগত এক চিন্তা চলছে, আমি কে। এবং ভিতরে আমি কে বলে ক্ষান্ত দিচ্ছি না, আমি ভিতরে খোঁচাচ্ছি ক্রমাগত নিজেকে, এটা আমি। দেখবেন ভিতরে একটা বিশাল সাম্রাজ্য রয়েছে, যখন এটা বলে বোঝানো মুশকিল। ভিতরে বিভিন্ন জায়গা ধরতে যায়, এটা আমি, এটা আমি। বাইরে আমি এটা, মানে আমি ধরুন একটা বই ধরলাম, এই ধরুন আমি একটা বিশেষ বই খুঁজছি, আমি রবীন্দ্র রচনাবলীর হয়তো কোনো একটি বিশেষ খণ্ড খুঁজছি, আমি একটা করে খণ্ড নামাচ্ছি,
উল্টে পাল্টে দেখছি যে আমি যেই নাটকটা খুঁজছি সেটা কি এই খণ্ডে রয়েছে, না নেই, রেখে দিলাম। আবার আর একটা খুঁজলাম, নাটকটা রয়েছে, নেই, রেখে দিলাম। আবার আর একটা খুঁজলাম, নেই, রেখে দিলাম। কিন্তু যখন নাটকটা পেয়ে যাব তখন কিন্তু আমি লাফালাফি করতে বসবো না, চুপচাপ নাটকটা নিয়ে পড়তে থাকবো। আমি এই নাটকটা খুঁজছিলাম। বাইরে ধরা দেখা যায়, ভিতরেও মন অনেক কিছু ধরতে যায় বারবার। ভিতরেও যেমন বারবার ঠোকা মারে, আমি এটা না, আমি এটা, ভিতর থেকেই জানান দেয় না, আমি এটা না। এবার যখন আমিটা হয়ে যায়, যখন এই নাটকটা পাওয়া যায়, তখন ভিতর থেকেই বলে আমি এটা, হ্যাঁ। তখনই উত্তর আসে হ্যাঁ, অন্য কিছু উত্তর আসে না। তারপর কোনোভাবেই কিছুতেই আপনি আর নিজেকে খুঁজতেও পারবেন না, আপনার ভিতরে এই প্রশ্নটাও আসবে না আমি কোনটা, বা প্রশ্নটা এলো ওই কি বলবো, ওই সংস্কার বশত বারবার খুঁজছিলেন বলে কিছুদিন, তারপর যতবারই প্রশ্ন করবেন আমি এটা, ভিতর থেকে উত্তর ভেসে আসবে হ্যাঁ। কারণ তখন ওই রবীন্দ্র রচনাবলীর ওই অতগুলো 18টা খণ্ড থেকে আপনি নাটকটা খুঁজে পেয়ে গেছেন এবং ওই নাটকটা বসে পড়ছেন এবং আপনি তাতেই বুধ। যখন ভিতর থেকে উত্তর উঠে আসবে এটা 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 নয়, এটা নয়, এটা নয় করতে করতে যখন খপ করে আসল বস্তুটা ধরা দেয়, আমি ধরতে পারি না তাকে, তিনি যখন ধরা দেন, তারপর তাতে মগ্ন হয়ে ডুবে থাকা, তারপর শুধু পড়া, আর কিছু নয়। মন দিয়ে তারপর ওই নাটক পড়ে না, তারপর মন দিয়ে নাটক পড়া, তখন শুধু তার প্রেমে ডুবে থাকা, বাইরের কারণ নয়, নিজের প্রেমে নিজের ডুবে থাকা। আসলে আমার সাথে আমার দেখা হয়ে গেছে, দেখা দেখি হয়ে গেছে, আর খোঁজা নয়, আর প্রমাণের কিছু নেই। প্রমাণ, প্রমেয়, প্রমাতা এক হয়ে গেছে। যা প্রমাণ করতে চাইছিলাম আমি ব্রহ্ম, যে প্রমাণ করতে চাইছিল সে এক হয়ে গেছে। তখন ডাকলেই উত্তর আসে এই তো আমি। বলছে শ্রবণ দ্বারা প্রমাণগত সংশয় নিবৃত্তি হয়। বলছে এই শুনতে শুনতে, গুরু মুখে শুনতে শুনতে এই প্রমাণগত সংশয় নিবৃত্তি হয়। প্রমাণগত সংশয়, এই খুঁজতে গিয়ে অনেক রকম সংশয় ভিতরে আসে, আমি এটা মানে কখনো কখনো অনেক ভুল দিকেও চলে যায়, কিন্তু এটা নিবৃত্তি কিভাবে হয়? গুরুর মুখে কথা শুনতে শুনতে বা শাস্ত্র পড়তে পড়তে। এইবার 5 নম্বর বিচার, শেষ বিচার, বলছে আত্মতত্ত্ব নিরীক্ষণ বিচার। বলছে আত্মতত্ত্বকে নিরীক্ষণের বিচার, একদম শেষ ধাপ এটা। এটা কেমন? বলছে ইহা মনন কোটির অন্তর্গত। মানে প্রথমগুলো তো হচ্ছে এই 3 নম্বর অবধি এলো যে কোনটা নেব, বুদ্ধির অন্তর্গত। যেগুলো বৈরাগ্য কোটির কথা বললাম, সারাসার বিচার, অর্থানর্থ হেয় পাদেয় বিচার, এগুলো সব বুদ্ধির অন্তর্গত। বুদ্ধি দিয়ে ধরছে এটা করবো না ওটা করব, এইটা সার না ওটা সার, এটা সার, এইটা অসার, এটা সার, এটাকে ধরছি। এই করতে করতে আমি গুরুর মুখে বেদান্ত ক্রমাগত শুনছি, শুনতে শুনতে আমার প্রমাণ তাৎপর্য বিচারে এসে ঠেকলাম। শ্রবণ করতে করতে আমার যেটুকু সংশয় ছিল ওগুলো নিবৃত্তি ঘটে গেল। তাহলে এবার যেটুকু সংশয় ছিল নিবৃত্তি ঘটে যাওয়ার পর এবার আরো গভীরে কি আসছে না, এবারে ক্রমাগত রাউন্ড দি ক্লক মনন। যা শুনেছি ক্রমাগত সেই চিন্তা করছি, অন্য কোনো চিন্তা ভিতরে নেই। ক্রমাগত ভিতরে চিন্তা হচ্ছে ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব নিরীক্ষণ বিচার এটাকে বলছে। ক্রমাগত আত্মতত্ত্ব, আমি কে, আমি কে, ক্রমাগত এইটা ভিতরে ধাক্কা মারছে। আমি কোনটা? আমি তৃষিতা সেন, আমি নামটা, আমি বুদ্ধিটা, আমার যে চিন্তাটা বলছে আমি তৃষিতা সেন সেটা, নাকি আরো কেউ? ক্রমাগত যখন রাউন্ড দি ক্লক এটা চলছে, আর অন্য কোনো চিন্তা ঢোকার স্থান মাত্র নেই, অন্য কোনো চিন্তা ওর মধ্যে ছিন্ন অব্দি করতে পারছে না, মানে তৈল ধারাবৎ চলছে যখন চিন্তা। বলছে ইহা তখন মনন কোটির অন্তর্গত এই বিচারটা। বলছে ইহা দ্বারা প্রমেয়গত সংশয় দূর হয়, ইহাই ক্রমশ নিদিধ্যাসনে পরিণত হয়। বলছে প্রমেয়গত সংশয় দূর হয়, প্রমাণ প্রমেয়, আমি এটাকে প্রমাণ করছি, বলছে সেই ধরনের সংশয় দূর হয় এবং ইহাই ক্রমশ নিদিধ্যাসনে পরিণত হয়। এই মননটাই যখন আরো পাকে, মানে দুধ থেকে ক্ষীর হয় দেখেছেন তো, দুধ জাল দিতে 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 দিতে
সামান্য একটুতে সে ক্ষীর হয়। তো বলছে জাল দিতে দিতে যখন নিদিধ্যাসনে পরিণত হয়, একদম শেষ অবস্থা, পুরো জল প্রায় মেরে এনেছে, মেরে ক্ষীর অবস্থাটুকু রয়েছে, সেটাও ব্রহ্মজ্ঞান নয়, যে সেটাও একটা অবস্থা, নিদিধ্যাসন অবস্থা। রাউন্ড দি ক্লক আমি আত্মতত্ত্ব বিচার করে যাচ্ছি, তখনও আমার জ্ঞান লাভ হয়নি, সেটাও বিচারের পদ্ধতির মধ্যে পড়ছে। নিদিধ্যাসন দ্বারা বিপরীত ভাবনা দূর হইলে মহাবাক্য প্রভাবে অপরোক্ষ জ্ঞানের উদয় হবে। বলছে এবার যখন রাউন্ড দি ক্লক ঈশ্বর চিন্তা চলছে, রাউন্ড দি ক্লক ঈশ্বর চিন্তা মানে আত্মতত্ত্ব চিন্তা চলছে, আমি কে, বা বেদান্তের কোন একটা লাইনের চিন্তা চলছে, সেইটা করতে করতে যখন আরো গভীরে গেলাম, সেই নিদিধ্যাসন দ্বারা বিপরীত ভাবনা দূর হয়, মানে তখন আর বিন্দু মাত্র কোনো ভাবনা নেই, আমার বিন্দু মাত্র অন্য চিন্তা স্থান নেই। বিপরীত ভাবনা দূর হইলে মহাবাক্য প্রভাবে অপরোক্ষ জ্ঞানের উদয় হয়। মহাবাক্য প্রভাবে, মহাবাক্য কোনটা? মহাবাক্য 4টে মহাবাক্য রয়েছে, তার মধ্যে আমি 3টে বলছি, আর একটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। একটা অহং ব্রহ্মাস্মি, প্রজ্ঞানাং ব্রহ্ম, তত্ত্বমসি, এবং আরেকটি ঠিক মনে পড়ছে না আমার। 4টি মহাবাক্য রয়েছে। এগুলোকে মহাবাক্য কেন বলছে? বলছে নিদিধ্যাসনের ফলে যখন ভিতরে আর এক ফোঁটাও বিপরীত ভাবনা নেই, আমি গুরুর সামনে বা চুপ করে একা বুধ হয়ে বসে রয়েছি, ভিতরে শুধু একটাই চিন্তা যে আমি কে, আমি কোনটা, আমি এটা, আমি এটা, আমি এটা, আমি নিজেকে খুঁড়ছি, নিজেকে ধাক্কা মারছি বারবার করে। এই যখন আর কোনো রকম চিন্তা নেই, তখন যখন আমার ভিতরে বা গুরু সামনে এসে হঠাৎ করে একটা বাক্য বললেন তত্ত্বমসি, মানে তুমি সেই, তখনই ভিতরে আমার জাগ্রত হয়ে গেল, আরে আমি তো সেই, এতক্ষণ বুঝছিলাম না, আমাকে বিচার করে করে ওই জায়গাটায় আসতে হবে। তখন যে প্রজ্ঞানাং ব্রহ্ম, আরে সেই তো, সেই যে প্রজ্ঞা যিনি, তিনিই তো ব্রহ্ম, সেই যিনি জ্ঞান তিনিই তো ব্রহ্ম। বলছে এই জন্য এগুলোকে মহাবাক্য বলা হচ্ছে। এই বাক্যের দ্বারা শিষ্যের জ্ঞান লাভ হয়, কিন্তু কোন অবস্থায়? যখন ভিতরে আর বিন্দুমাত্র কোনো ভাব থাকে না, বিন্দুমাত্র কোনো ভাবনা থাকে না, কোনো রূপ সংশয় থাকে না, তখন সেটাকে বলছে নিদিধ্যাসন অবস্থা। সেই সময়ই মহাবাক্য কাজ দেবে, তার আগে নয়। তার আগে মহাবাক্য আউড়ে যেতে পারি, তত্ত্বমসি বলতে পারি, অহং ব্রহ্মাস্মি বলতে পারি, কিন্তু যখন সেই নিদিধ্যাসন অবস্থা, তখন যখন এই নিদিধ্যাসন অবস্থায় পৌঁছাবো, তখন যখন বলবো অহং ব্রহ্মাস্মি, তখন ভিতরে আরে অহং ব্রহ্মাস্মি, হ্যাঁ তো আর কোনো কিছু থাকবে না, হ্যাঁ অহং ব্রহ্মাস্মি, আমি তো ব্রহ্ম, কোনো সংশয় নেই, কিচ্ছু নেই। যেমন আমি মানুষ, আমি ইঁদুর নই, এটাতে কোনো সংশয় নেই, যেমন হ্যাঁ আমি তো ব্রহ্ম, আমি তো সেই। বা তখন বলতে গেলে আমি ব্রহ্ম বলাটাও বড় কষ্টকর হয়ে দাঁড়ায়। আমি মানে আমি এই চিন্তাটা ভিতরে উঠিয়ে মুখ দিয়ে বের করতেই বড় কষ্ট। এই আমি ব্রহ্ম ওই জায়গা থেকে অনেক নেমে এসের কথা, আমি ব্রহ্ম মানে আমি এই 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 মানে আমি ভাব আনতেই অনেক কষ্ট আছে, বড় জোর আসে এই তো মানে এই ব্যাখ্যা নেই, অনেক নিচে নেমে এসে তারপর আসে আমি, অনেক নিচে, সেই জায়গা থেকে অনেক নিচে নামতে হয়, অনেক নিচে নামার পর আমি বোধ আসে, তারপর মুখ থেকে আমি বেরোলো, তারপর ব্রহ্ম, অনেক কষ্টকর কথা, অহং ব্রহ্মাস্মি অনেক কষ্টকর, মানে সেই জায়গা থেকে অনেক নিচে নেমে এসে তারপর শিক্ষা দেওয়ার জন্য এই কথা বলতে, হ্যাঁ অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, আমি বুঝেছি। তো আমি বুঝেছি মানে এটা আমার কথা বলছি না, আমি শাস্ত্রের কথা বলছি। অনেক নিচে নেমে এসে তারপর বলতে হয় বড় জোর, তখন এইটুকু বেরোয়, এই তো। হ্যাঁ কৌশিক ঘটক ঠিক বলেছেন, এটা ওটা এরকমই বেরোয়, অত বাক্য টাক্য বেরোয় না তখন, কারণ সব কথাই কথা, যেই কথাই বলতে যাও, এই যে শিব শিব হং বলছেন, শিব অহং, এটাও তো বাক্য, কোনটা শিব ধরতে, মানে ওই জায়গায় ধরবো কি? অহম বলতেই অনেক কষ্ট, অহমও তো শব্দ, অহম মানে আমি বিশাল মহাসমুদ্রের মধ্যে কোথাও একটা
জমাট বাঁধা বরফ একখণ্ড হয়তো ছোট্ট ভাসছে, সেটার কথা বলছি তো। আহম, যেন জমাট বাঁধা বরফ, যেটা যে কোনো মুহূর্তে আবার গলে জল হয়ে যাবে, সেটা বলতে গেলেও অনেক কষ্ট করে বলতে হয়। ওই প্রায় যখন জল হয়ে যায়, জলের পর যখন আবার একটু বরফ জমাট বেঁধে একটু যেন জলের থেকে আলাদা হয়। যারা ঠান্ডার সময় কোনো লেকে গেছেন, গুরদংমাল লেক আমি একবার গেছিলাম, আমি দেখছিলাম যে স্থানে স্থানে জল জমাট বেঁধে রয়েছে। ওটা জলই, একটু সূর্যের আলোতেই মিশে যাবে, কিন্তু যেন আলাদা দেখাচ্ছে। ওই একটু যেন আলাদা যখন হয় বরফ, জলের মধ্যেই একখণ্ড বরফ যখন ভাসে, তখন বলা যায় অহং ব্রহ্মাস্মি। কিন্তু যখন এই বরফটা গলিত প্রায়, তখন কিছুতেই বলা যায় না, আমি বলতেই কষ্ট, আবার ব্রহ্ম তারপর, বাবা বিশাল কষ্টের ব্যাপার। বলছে যে বিপরীত ভাবনা দূর হইলে মহাবাক্য প্রভাবে অপরোক্ষ জ্ঞানের উদয় হয়। দুই রকম জ্ঞান হয়, পরোক্ষ জ্ঞান, অপরোক্ষ জ্ঞান। এই যে এতক্ষণ বিচার হচ্ছে বা গুরু মুখে শ্রবণ হচ্ছে বা শাস্ত্র পাঠ হচ্ছে, এইগুলোকে পরোক্ষ জ্ঞান বলা হচ্ছে। মানে আমি শুনেছি দুধ সাদা, দুধের একটা টাইপের গন্ধ আছে, কেমন গন্ধ জানি না, কারণ দেখিনি কোনোদিন, শুকিও নি। দুধ খেলে দেহের পুষ্টি হয়। তো দুধের টেস্ট একটা আছে এক ধরনের, কেমন টেস্ট আমি জানি না। এবার একজন এসে বল এইটার নাম হচ্ছে পরোক্ষ জ্ঞান। মানে আমি দুধের সম্পর্কে, দুধে কি কেমিক্যাল আছে, দুধে কত রকমের সোনা আছে কিনা, রূপা আছে কিনা, কি কি আছে না আছে, যাই হোক আমি একটু মজা করলাম। তো যাবতীয় তথ্য আমি সাইন্টিফিক্যালি জানি, কিন্তু আমি দুধ কোনোদিন চোখে দেখিনি, খাওয়া তো দূরস্থান। এর নাম হচ্ছে পরোক্ষ জ্ঞান। মানে আমি গুরুর মুখে ব্রহ্ম বাক্য শুনে আমার একটা ধারণা হয়েছে ব্রহ্ম হয়তো এই রকম, ব্রহ্ম হয়তো এই রকম আমার ধারণা হয়েছে। সেই ধারণাটা কে করেছে না, আমারই মন, আমারই বুদ্ধি। তার মানে সেটা সীমিত এবং সেটা ভুল, সেটা পরে বুঝি আর কি। যখন ব্রহ্মজ্ঞান লাভ হয়, যখন এই দুধটা কেউ বলে নে অনেক দুধের কথা শুনলি দুধ খা বলে হা করে যখন মুখে কেউ দুধ ঢেলে দেয়, তখন খেয়ে বলি ও আচ্ছা এটা দুধ, আচ্ছা এরকম গন্ধ, এরকম স্বাদ, তখন আর বেশি কচকচা নিতে যাই না। তেমনি যখন জ্ঞান লাভ হয়, সেটা তো মন বুদ্ধির পারে, তখন হেসে আমরা বলি যে যা ভেবেছিলাম কিছুই তো নয়। কারণ যা ভেবেছিলাম সব আমি আমার মন দিয়ে ভেবেছিলাম, আমার বুদ্ধি দিয়ে ভেবেছিলাম, সে মন বুদ্ধির পারে, সবটাই আমার কল্পনা ছিল। ব্রহ্ম বোধহয় এরকম, আসলে তিনি কোন রকমই নন, তিনি যেরকম তিনি সেরকম, তাকে শুধু বোধ করা যায়। তিনি কেবলমাত্র অনুভবের বিষয়, কোনোভাবেই বোঝানোর বিষয় নয়। যাবতীয় কথা কেন বলা হচ্ছে, যাতে মানুষের তাকে অনুভব করার আগ্রহ জন্মায়, তাহলে একদিন মানুষ খুঁজে খুঁজে সেই জায়গায় অনুভব করতে পারবে। কিন্তু কোনো কথাই তাকে বোঝাতে পারে না, তাকে এক্সপ্লেন করতে পারে না। এবার বলছেন যে চতুর্বিধ কৃপা বলেই সাধকের চিত্তে তত্ত্ব বিচার প্রাদুর্ভূত হয়। এবার চতুর্বিধ কৃপা, সেটা আগের দিন আলোচনা হয়েছে। বলছে যে এই আত্মতত্ত্ব নিরীক্ষণ বিচার কখন আমার ভিতরে আবির্ভূত হবে, কখন আমার ভিতরে এই জায়গা আসবে, এতগুলো জায়গা ক্রস করে। বলছে চারটে বিচার, আত্মকৃপা, গুরু কৃপা, শাস্ত্র কৃপা, ঈশ্বর কৃপা। যেই চারটে কৃপার কথা আগের দিন আলোচনা হয়েছে, আমি ওটা নিয়ে আর বলছি না। বলছে এই চতুর্বিধ কৃপা বলেই সাধকের চিত্তে তত্ত্ব বিচারের প্রাদুর্ভূত হয়। দৃঢ় অপরোক্ষ জ্ঞানোৎপত্তি বিচারের ফল ও অবধি বা সীমা। অপূর্ব লাইন শেষটা। বলছে দৃঢ় অপরোক্ষ জ্ঞানোৎপত্তি, বলছে অপরোক্ষ জ্ঞান এবং সেটা দৃঢ়, আমি ব্রহ্ম, এই জায়গাটা আমার যখন অনুভূতি। আমি দুধটা খেয়ে যখন তৃপ্ত হয়ে মুখ মুচ্ছি, অল্প একটু খেলাম, খেয়ে বুঝলাম না, এই দে তো আরেকটু খাই, অল্প একটু খেলাম, আমি দুধই খেলাম কিন্তু আমি খেয়ে ঠিক টেস্টটা বুঝলাম না, এই আরেকটু দে। ঢক ঢক করে যখন অনেকটা খেলাম, খেয়ে যখন আমি আই ঢাই, আমার কাছে একদম ক্লিয়ার কেমন খেতে দুধ, কেমন তার গন্ধ, কেমন তার স্বাদ। বলছে সেটাই দৃঢ় জ্ঞান।
বলছে দৃঢ় অপরোক্ষ জ্ঞানোৎপত্তি বিচারের ফল ও অবধি বা সীমা। বলছে যখন সেই অপরোক্ষ জ্ঞানের অনেক স্তর রয়েছে, তাই জন্য এখানে দৃঢ় শব্দটা ব্যবহার করতে হয়েছে। ওই বললাম দুধ অল্প একটু খেলাম, কিন্তু সংশয় থাকলো, আরে ঠিক বুঝলাম না, কিন্তু যখন খেয়ে ঢাই, যখন আমি একদম পূর্ণ, যখন নির্বিকল্প ভূমিতে অধিষ্ঠিত, দ্বিতীয় যেখানে নেই, নির্বিকল্প যেখানে দুই নেই, সেই জায়গায় যখন দাঁড়িয়ে রয়েছে আমি, বলছে সেটাই দৃঢ় অপরোক্ষ জ্ঞানোৎপত্তি। বলছে বিচারের ফল কি না, বিচারের ফল হচ্ছে দৃঢ় অপরোক্ষ জ্ঞানের উৎপত্তি, বিচারের ফল ও অবধি বা সীমা। বলছে জ্ঞানের উৎপত্তি অবধি বিচারের সীমানা, তারপর আর বিচারের সীমানা নেই। জ্ঞানকে বিচার করা যায় না, জ্ঞানের উৎপত্তির আগে অবধি বিচার, জ্ঞানের উৎপত্তির আগে বিচার শেষ হয়। বিচার শেষ হয়ে যখন আমরা হতাশ হয়ে কোনোভাবেই বিচার করে তাকে খুঁজে না পেয়ে, তাই জন্যই লাস্ট লাইনে চতুর্বিধ কৃপার কথা বলা হচ্ছে। যখন আমরা কোনোভাবেই এত রকম বিচার করেও তাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে গুরুর দিকে তাকাই, গুরুদেব খুঁজে পেলাম না, আমার যখন সব অহংকার শেষ হয়ে যায়, এত বিচার করতে পারছি মানে কি, আমি অহংকারের বলে তাকে জানতে চাইছি, আমি জেনে নেবো তোমাকে, এইটা সার এটা অসার, তো সারাক্ষণ তোমায় চিন্তা করছি, তোমায় জেনে নেবো, এইটা এইভাবে আমি প্রমাণ করতে চাইছি, আমি শুনছি, আমি সারাক্ষণ চিন্তা করছি, আমি তোমায় জেনে নেব। এই অহংকার যখন চূর্ণ হয়, বিচার যখন শেষ হলো, তারপরে গুরুকৃপাতে জ্ঞানের উদয়। বলছে তাই দৃঢ় অপরোক্ষ জ্ঞানোৎপত্তি বিচারের ফল ও অবধি বা সীমা। বলছে দৃঢ় অপরোক্ষ জ্ঞানের উৎপত্তি বিচারের সীমানা, তারপর আর বিচার হয় না। বিচারের সীমানা শেষ হলেই, বিচার করে করে আমার অহংকার যখন শেষ হয়, নাশ হয়, তারপরেই গুরুকৃপায় জ্ঞানের উদয়। এই অবধি হচ্ছে পঞ্চবিধ বিচারের কথা অদ্বৈত বেদান্তে, এই ভাবে সাধনার কথা বলা হচ্ছে। ভক্তি মার্গের সাধন অন্য, রাজযোগের সাধন অন্য, সেই দিকে আমি যাচ্ছি না। আজকে বেশ কঠিন বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন। আর যারা প্রশ্ন করেছেন অলরেডি, আমি জানি না উত্তর, কারণ আমি দেখতে পেলে আমি উত্তর দিচ্ছি। রাজা দোয়ারি বলছেন জ্ঞানের জন্ম কোথা থেকে হয়, অজ্ঞানের জন্ম কোথা থেকে হয়, অজ্ঞান মনকে কোন সম্পদের অধিকারী করায়, দুটো ভোগকে করে, দুই অবস্থা মনের শরীরে কিরূপে হয়। প্রথম কথা, জ্ঞানের জন্ম হয় না, জ্ঞান অনাদি অনন্ত কাল ধরেই রয়েছে। এইটা যখন বুঝবেন, তখন আপনার বাকি প্রশ্নের উত্তর এমনি পেয়ে যাবেন। জ্ঞানের যেহেতু জন্ম হওয়ার প্রসঙ্গ নেই, তাই অজ্ঞানের তো প্রশ্নই নেই। তার মানে অনাদি অনন্তকাল ধরে শুধু জ্ঞানই রয়েছে, তো অজ্ঞান এলো কোথা থেকে? তো তাই জন্য প্রথম প্রশ্নটার উত্তরটা যদি আপনি পেয়ে যান, যে জ্ঞানের জন্ম কোথা থেকে, জ্ঞান যে কোনোদিনই জন্মায় না, এটা যদি আপনার কাছে রাজা দোয়ারি আপনার কাছে পরিষ্কার হয়, বাকি সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, আমি আর বলছি না। সুতপা আচার্য, মন যখন মনের বিলয় মেনে নেয়, তখনই কেবল ব্রহ্ম জ্ঞানের প্রতিফলন তাতে। হ্যাঁ, মন যখন মনের বিলয় মেনে নেয়, মন মানে না, মন উপায় না পেয়ে হাল ছেড়ে দেয়, মন হঠাৎ কোলাপস হয়ে পড়ে যায়, তখনই কেবল ব্রহ্মজ্ঞানের প্রতিফলন তাতে। না, মনের মধ্যে ব্রহ্মজ্ঞানের প্রতিফলন হয় না, মন কোলাপস হয়ে পড়ে যায় এবং মন শেষ, এবং তখন ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞান শব্দটা বল, তখন ব্রহ্মই, আর কিছু নেই। বিজয় বাবু, হ্যাঁ আজ আলোচনা সত্যি কঠিন। আচ্ছা রাজা দুয়ারি, আপনার উত্তর আশা করি আপনি পেয়েছেন, যদি প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, এর আগে কোনো প্রশ্ন ছিল কিনা? শাশ্বত নিপ্পন শাস্ত্র কি কি, কোন গ্রন্থগুলিকে হিন্দু শাস্ত্র বলে বিবেচিত করা হয়? দেখো ভাই, শাস্ত্র তো প্রচুর রয়েছে, মানে পড়ে শেষ করতে পারবে না, এত শাস্ত্র রয়েছে। ব্রহ্মসূত্র রয়েছে,
তারপর প্রকরণ গ্রন্থ হিসাবে এই বিবেক চূড়ামণি রয়েছে, যোগাবাশিষ্ট সার রয়েছে, বৈরাগ্য শতকম রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। তো শাস্ত্র কি কি বললে বিশাল লিস্ট হয়ে যাবে, সেটাতে চাপাও পড়ে যেতে পারো, কিন্তু শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় কি সেটা আসল। শাস্ত্রের প্রত্যেকটা শাস্ত্র, যত শাস্ত্র রয়েছে বললাম না চাপা পড়ে যাবে, এই সবকটা চাপা পড়ে যাওয়া শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় হচ্ছে তোমার কি ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে। এই প্রশ্নটাই সবাই ঘুরিয়ে ফিরিয়ে করে যাচ্ছে। যেমন এই 5 রকম বিচারের ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা বলছে, ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে। আর ব্রহ্মজ্ঞান লাভ কি করে হতে পারে, এই দুটোই কথা যাবতীয় শাস্ত্র বলছে। হিন্দু শাস্ত্র বলে জানি না, প্রাচীনকালে ব্রহ্মসূত্রে, শ্বেতাশ্বতার উপনিষদ বা যে কোনো উপনিষদে হিন্দু শাস্ত্র, মুসলিম শাস্ত্র, খ্রিস্টান শাস্ত্র কিছু বলেনি। শ্বেতাশ্বতার উপনিষদে জ্ঞান লাভ করে ঋষি মুনিরা বলে উঠছেন শ্রীনন্তু বিশ্বে হে অমৃতস্য পুত্রায়। সেখানে কোনো হিন্দুর পুত্র বলেনি, মুসলিম পুত্র বলেনি, শুদ্ধের পুত্র, ব্রাহ্মণের পুত্র, কোনো পুত্রই বলেনি। বলেছে শ্রীনন্ত বিশ্বে শোনো বিশ্ববাসী হে অমৃতের পুত্রগণ। কেন অমৃতের পুত্রগণ বলেছেন? কারণ তারা জেনেছেন যে কেউ কোনোদিন জন্মায়নি, তাই কোনোদিন মরবেও না, তাই সবাই অমৃতের সন্তান। তাই জন্য হিন্দু শাস্ত্র বলে এখন আলাদা করে বলা হচ্ছে, কিন্তু আদতে এইটা হিন্দু শাস্ত্র, ওটা মুসলিম শাস্ত্র, ওটা খ্রিস্টান, ওটা জৈন শাস্ত্র, এমন কিছু ব্যাপার নয়। সব শাস্ত্রেরই একটাই বিষয়, ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে কি আর কি করে হবে। আচ্ছা, চিন্ময় দাস অধিকারী, আপনার পিতাকে এই প্রশ্নের উত্তর কি প্রমাণ দিয়ে বের করা সম্ভব? হ্যাঁ, আমার পিতাকে বা আমার মাতাকে এটা আমার জিন টেস্টিং করলে বেরোবে বৈজ্ঞানিকভাবে, কিন্তু তার আগে আমাকে বিশ্বাস করতে হবে যে আমার বাবা ইনি, আমার মা ইনি। তারপর বড় হব, বড় হয়ে বুদ্ধি শুদ্ধি হবে, তারপর তো জিন টেস্টিং করব। তেমনি আমাকে গুরুর কথা শুনে আগে বিশ্বাস করতে হবে ব্রহ্ম বলে কিছু আছে এবং তা বোধ করা যায়। এইটা একদম প্রথম দিন আমাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ ইনি যখন বলছেন তার মানে ব্রহ্ম বলে কিছু একটা আছে, যেটা আমার মধ্যে আছে এবং সেটা আমি অনুভব করতে পারি। তারপর আস্তে আস্তে বুদ্ধি দিয়ে আভাস পাওয়া শুরু, হ্যাঁ তাহলে এইটা হচ্ছে না, তার মানে ব্রহ্ম আছে। এই যে এত রকম বিচারের কথা বললাম, আস্তে আস্তে বড় হওয়া। প্রথম তো আমি চোখ খুলে আমি যাকে দেখি তাকেই বাবা বলে ডাকি, সে আমার বাবা হোক চাই না হোক। তারপর আস্তে আস্তে তারপর আস্তে আস্তে বুদ্ধি দিয়ে বোঝা, বড় হচ্ছে, আমার মনে হয়তো সন্দেহ হচ্ছে কি আমার বাবা, আমি বিচার করছি। শেষে গিয়ে জিন টেস্ট করলাম, জিন টেস্ট করে দেখলাম হ্যাঁ এটা আমার বাবা। শেষে ব্রহ্মজ্ঞান লাভ যখন হলো, হ্যাঁ আমি ব্রহ্ম। তো আশা করি আপনার উত্তর পেয়েছেন চিন্ময় দাস অধিকারী। আচ্ছা, এর আগে কি প্রশ্ন এসছে আমি আর খুঁজে পাচ্ছি না। কাজল কান্তিদেব, চমৎকার আধ্যাত্মিক আলোচনা, অনুপ্রাণিত, অনেক শুভকামনা, ধন্যবাদ। প্রশান্ত বিশ্বাস, চেতনার গুণ কি আর দেহের গুণ কি? এতক্ষণ ব্রহ্মজ্ঞান লাভ কি নিয়ে আলোচনা হবে সেসব নিয়ে আলোচনা করার পর চেতনার গুণ আর দেহের গুণ নিয়ে আলোচনা করতে ঠিক ইচ্ছা করছে না। চেতনার গুণ বলে আলাদা কিছু নেই, মনের যে গুণ তাই চেতনার গুণ, চৈতন্যের কোনো গুণ নেই, চৈতন্য নির্গুণ। আর দেহের গুণ নিয়ে, ব্রহ্ম নিয়ে আলোচনা করার পর দেহের গুণ নিয়ে আলোচনা করতে ইচ্ছা করছে না, বড় নিম্নের আলোচনা। ওটা আপনি কোনো একটা বই টই থেকে পড়ে নেবেন, বেটার হবে। রাম দরবার, ঈশ্বরকে কি নিজে চোখে দেখা যায়? হ্যাঁ, একটা স্তরে দেখা যায়, আর একটা স্তরে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় না, কারণ তখন বোঝা যায় আপনি আর ঈশ্বর আলাদা কেউ নয়। একটা স্তর অবধি ঈশ্বরকে দেখা যায়, আরো উচ্চ স্তরে যখন যাবে তখন আর ঈশ্বরকে দেখা যায় না। শুধু তিনি অনুভূত হন যে হ্যাঁ তিনি মিলেমিশে একাকার হয়ে আছেন এবং আপনি নিজেকে তার থেকে আলাদা করতেই পারেন না। রাম দরবার আপনাকে বললাম। সুদীপ চক্রবর্তী, আপনি কি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত? না, আমি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত নই। আমার গুরুদেব এর নাম, আমার গুরুদেবের নাম নয়, সরি, আমার গুরুদেবকে আমি ভগবান বলে ডাকি। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে থেকেই আমি মানে ওখানেই যাতায়াত, আর শিখেছি যদি বলেন এই যাবতীয় সমস্ত কথা বলতে পারছি গুরু কৃপায়, ভগবানের থেকে এর প্রত্যেকটা শব্দ আমার শেখা। আর দীক্ষিত আমি নই, আমার ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি থেকেও দীক্ষা হয়নি, আমার দীক্ষা হয়নি। আমার গুরু ভগবান, তো তিনি আমাকে বলেছিলেন যে দীক্ষা নেওয়ার তোর দরকার নেই, তাই আমি দীক্ষা নিইনি। তো দীক্ষা না নিয়ে যদি হয়ে যায় কাজ, তো দীক্ষার দরকার পড়ে না, তাই দীক্ষা নিইনি। হ্যাঁ, ব্রহ্মকে জানাই ঈশ্বর প্রাপ্তি,
তোতান ঘোষ, হ্যাঁ ব্রহ্মকে জানাই ঈশ্বর প্রাপ্তি। নিলয় দত্ত, তোমার কথা শুনে আজ মনে হচ্ছে খুব সামান্য হলেও ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে। আচ্ছা, বেশ ভালো, ভালো খবর। বিকাশ রায়, অনেক ধন্যবাদ। বেশ, আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন যদি থাকে? আজকে আলোচনাটা বেশ কঠিন হলো। সবাইকে একটু রিকোয়েস্ট করব, যারা শুনলেন, মানে নইলে সময়টা বৃথা যাবে, যারা সময়টা নিয়ে শুনলেন পুরো আলোচনাটা শেষ হয়ে গেলে এখানেই শেষ করে দেবেন না। একটু আলোচনাটা নিয়ে যদি চিন্তা করতে পারেন তাহলে আপনাদের লাভ। আর আরো লাভ যদি এই চিন্তা করে কোনো সদ্গুরুর কাছে যান এবং ব্রহ্মজ্ঞান লাভের জন্য চেষ্টা শুরু করেন, তবে আলোচনা সার্থক। নয় তো কথা বলে আমার লাভ হচ্ছে, আমার নিজের চর্চা বাড়ছে, নয়তো আপনাদের সময় নষ্ট হবে, এই আর কি। যদি সম্ভব হয় কথাগুলো নিয়ে একটু চিন্তা করবেন আর কোনো গুরুর কাছে যাবেন। এই কথাগুলো নিয়ে চিন্তা করেও কিছু বিশেষ কিছু হয়ে যাবে না, গুরুর কাছে যাওয়া অবধি হবে আর কি। মনোজিৎ সরকার, মাথার উপর দিয়ে গেল। হ্যাঁ, আজকের আলোচনা বেশ কঠিন, মাথার উপর দিয়ে যাওয়ারই, কিন্তু পুরোটা মাথার উপর দিয়ে যাওয়ার কথা নয়। আমার মনে হয় মনোজিৎ, তুমি একবার শেষ হয়ে গেল আর একবার আলোচনাটা শোনো। পুরোটা মাথার উপর দিয়ে যাওয়ার কথা নয়, মানে অনেকটাই মানে পয়েন্ট ওয়াইজ বলেছি তো। আর একবার ঠান্ডা মাথায় শুনলে এবং সেটা নিয়ে চিন্তা করলে মাথার মধ্যে কিঞ্চিত হলেও ঢুকবে, কারণ এটাই বিচারের কথা। আচ্ছা, সুদেব মণ্ডল, দিদি, প্রভু ধ্যানে মগ্ন হয়ে যাই, তখন নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলি, এটা কেন? আর শুধু দুই চোখ দিয়ে বলতে চাইছেন, দুই চোখ দিয়ে অঝরে জল পড়তেই থাকে, এটা কেন? আমাকে সাহায্য করবেন এই বিষয়ে। আচ্ছা সুদেব মণ্ডল, এটা খুব সুন্দর বিষয় আপনার। মানে এটা ভক্তি মার্গেরও হতে পারে বা জ্ঞান মার্গেরও কোনো অনুভব হতে পারে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। বা আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি মানে ওপেন ওয়ালে নিজের অনুভবটার কথা বলবেনও না অতি অবশ্যই। আপনার যদি গুরু থাকে তাকে আপনি আপনার আরো অনুভব জানান, তিনি বলতে পারবেন যে এটা হচ্ছে কেন, মানে আপনার কি এটার পরে ভিতরে আনন্দ আসছে। মানে আপনাকে রিকোয়েস্ট করছে আপনি আপনার অনুভবটা লিখবেন না, মানে অনুভব জানানো উচিত নয়, তার উপরে এটা ওপেন ওয়ালে। তো আপনি যে ধ্যানে মগ্ন হয়ে যাচ্ছেন, নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলছেন বলছেন, আপনার যে চোখ থেকে জলটা পড়ছে, আপনি শুধু মিলিয়ে নেবেন কথাটা। আপনার কি ভিতরে কোনো আনন্দ অনুভূতি থাকছে? বা ধ্যান থেকে ওঠার পর মনের অবস্থা কেমন হচ্ছে? ধ্যান থেকে ওঠার পর আপনার কাছে জগৎটা কেমন লাগছে? এটা আপনার খুব ভালো একটা অবস্থা। আপনার যদি গুরু থাকেন, আপনি গুরুর কাছে গিয়ে আপনার এই অনুভূতিটা বলুন, এবং আর কিছু অনুভব যদি হয় সেটা লিখে রাখুন, গুরুকে দেখান, তিনি সাহায্য করতে পারবেন। কিন্তু ওপেন ওয়ালে আমাকে বলবেন না। আর যদি গুরু না থেকে থাকে তাহলে আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারেন, আমি চেষ্টা করতে পারি। আমিও বিশাল কিছু নই, আমি কিন্তু বেস্ট হচ্ছে যদি গুরু থাকে গুরুর কাছেই বলা। আর ভিতর থেকে যদি কোনো কথা আসে সেই কথাটা লিখে রাখবেন, ডায়েরিতে নিজের কাছে লিখে রাখবেন। অসীম কুমার, আমার গুরু ভগবান। পিছনে যার ফটো রয়েছে উনি আমার গুরুদেব। আমার গুরুকে আমি ভগবান বলেই ডাকি। শ্যামাশ্রী কাকিমা, ঐশ্বরিক অনুভূতি আর ব্রহ্মজ্ঞান কি এক না? এক না, ঐশ্বরিক অনুভূতি হাজার রকমের হতে পারে। মানে ব্যাপারটা কিরকম, সব ঐশ্বরিক অনুভূতি ব্রহ্মজ্ঞান না, কিন্তু ব্রহ্মজ্ঞান আর ঐশ্বরিক অনুভূতি বলতে পারো, কিন্তু এক নয়। ঐশ্বরিক অনুভূতি অনেক রকম হয়, ব্রহ্মজ্ঞান এক, যেখানে দ্বিতীয় কিছুর চিন্তা মাত্র নেই, সেটা জ্ঞানই, সেটা কোনো অনুভূতি আলাদা করে থাকে না। ঐশ্বরিক নয় এমন কিছু নয়, ব্যাস অনুভবটুকু যখন পড়ে থাকে। অসীম কুমার, দীক্ষা নেওয়া কি জরুরি? হ্যাঁ, যদি কি বলি এখানে, যদি সাধারণ মানে মানে সবারই দীক্ষা নেওয়াটা জরুরি, মানে যদি কারোর ব্রহ্মজ্ঞান লাভ করার ইচ্ছা থাকে তাহলে দীক্ষা নিতে হয়, কারণ গুরুকরণ না হলে হয় না। আর যার গুরু যদি বিশেষ হন, যে তিনি দায়িত্ব নিয়ে বলে দিলেন যে দীক্ষা লাগবে না,
কারণ দীক্ষা শুধু কানে মন্ত্র দিয়ে হয় না, অনেক রকম গুরু দিয়ে মানে দীক্ষা হয়। শাক্তি দীক্ষা, ওটা মন্ত্র দীক্ষা নর্মাল। শাক্তি দীক্ষা হয়, যেখানে গুরু জাস্ট তাকাচ্ছেন বা কথা বলছেন, শিষ্যের দীক্ষা হয়ে যাচ্ছে। সাম্ভবী দীক্ষা হয়, গুরু কথা বলছেন, শিষ্য সমাধিস্থ হয়ে যাচ্ছে, সেইগুলো আলাদা। সেটা যেমন গুরু হয় তেমন আধারও লাগে। তো সেই রকম যে একমাত্র যদি হয় তাহলে ব্রহ্মজ্ঞান লাভের জন্য দীক্ষা ওরকম দরকার নেই। কিন্তু মানে যদি ব্রহ্মজ্ঞান লাভ করতে চান অবশ্যই দীক্ষা নেওয়া জরুরি। মানে মানে বেসিক এবং 99.99%-এর জন্য এটাই জরুরি। সোমা চক্রবর্তী গোস্বামী, আমি আবার শুনবো রাত্রে। হ্যাঁ বেটার, মানে আজকের আলোচনাটা সত্যিই কঠিন, আর একবার শুনলে বোধহয় সুবিধা হবে আপনার। বিকাশ রয়, সদ্গুরু কিভাবে খুঁজে পাবো? বেস্ট হয় এটা নিয়ে আমি এখন হয়তো 1-2 লাইনে উত্তর দেব। বিকাশ রয় আপনাকে বলছি, পরের দিন বুধবার দিন যোগাবশিষ্ট সারে সৎসঙ্গ লাভের চেষ্টা নিয়ে আলোচনা রয়েছে, মানে সদ্গুরুর লাভের চেষ্টা। তো সদ্গুরু কিভাবে খুঁজে পাবো ওরকম তো বুঝতে পারবেন না কে সদ্গুরু, কে ওরকম বা কে কি। গুরু দীক্ষা নেওয়ার আগে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে গুরু সঙ্গ করতে পারবো, তো এইটা প্রথম। দ্বিতীয় হচ্ছে যে গুরু ব্রহ্মজ্ঞানী কিনা তোমার আপনার পক্ষে বোঝা অসম্ভব ব্যাপার, কিছুতেই বুঝতে পারবেন না। তো কিন্তু আপনার মন কোথাও গিয়ে বলে দেবে যে ইনি আমার গুরু, কোথাও থেকে একটা ভিতর থেকে বলে দেবে, তো সেটা বুঝতে পারবেন। এবং সদ্গুরু মানে হচ্ছে যিনি আপনাকে সেই জায়গার খোঁজ দিতে পারেন, ব্রহ্মের খোঁজ দিতে পারেন, তিনি সদ্গুরু। স্বপন কর, হ্যাঁ জয়গুরু। আচ্ছা দীক্ষা নেওয়া জরুরি, হ্যাঁ এটা বললেন। আচ্ছা প্রতীক আচার্য, ইজ দ্যাট ট্রু? ইফ আই বিকাম ব্রহ্মজ্ঞা আই উইল বি মাম, মানে বুঝলাম না, মানে আপনার প্রশ্নটাই বুঝলাম না। প্রতীক আচার্য, আপনি দয়া করে একটু বাংলায় প্রশ্নটা করুন। মানে আই উইল বি মাম, মাম শব্দটার অর্থ আমি বুঝলাম না। আপনি বাংলায় প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি, কোনো অসুবিধা নেই। সদ্গুরু কোথায় পাবো? আপনি খুঁজুন, আমি তো সদ্গুরু পেয়ে গেছি, আপনি খুঁজুন এবার। সুদীপ চক্রবর্তী, আপনাদের সাথে কিভাবে সাক্ষাৎ যোগাযোগ সম্ভব? আলোচনাটা শেষে বা এখন যদি কেউ থাকিস, কেউ যদি রয়েছিস, তাহলে একটু ওনাকে ফোন নাম্বারটা দে বা দাও। সুদীপ চক্রবর্তী, আপনি নয়তো আলোচনাটা শেষে আপনাকে আপনার কমেন্টেই ফোন নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, আপনি ফোনে যোগাযোগ করে নিন, তারপরে অবশ্যই আপনাকে ডিটেলস অ্যাড্রেস বলে দেবো, দেখা করতে পারবেন আপনি। আমাদের যদি আপনি দক্ষিণ কলকাতায় থেকে থাকেন, লেক গার্ডেন্সে আশ্রম রয়েছে, এবং ভগবান খুব তাড়াতাড়ি লেক গার্ডেন্স আশ্রমে আসছেন, 10 থেকে 15 দিনের মধ্যেই। আপনি সেখানেও দেখা করতে পারেন। উত্তরে বিরাটিতে আশ্রম আছে, যেখানে এখন ভগবান রয়েছেন, আপনি সেখানেও দেখা করতে পারেন। আর তাছাড়া অন্য স্বামীজিরা, সন্ন্যাসীরা রয়েছেন, ভগবানের যারা শিষ্য তারা রয়েছেন, তো আপনি দেখা করতে পারেন। আপনাকে অনুষ্ঠানের শেষে কমেন্ট বক্সে, মানে আপনারই কমেন্টে রিপ্লাইয়ে আপনাকে ট্যাগ করে দেওয়া হবে ফোন নাম্বারটা, আপনি একটু কথা বলে নেবেন। আচ্ছা দামোদর ব্যানার্জি, দিদি তুমি প্রশ্নের উত্তর দাও না কেন? এতক্ষণ ধরে কি দিচ্ছি, মানে এগুলো তো প্রশ্নেরই উত্তর দিচ্ছি। আপনার প্রশ্ন আমি দেখিনি, শেষের দিকে প্রশ্ন করুন, চেষ্টা করব উত্তর দেওয়ার। শীতেশ চন্দ্র সরকার, নমস্কার, আমি কুলগুরুর দীক্ষিত, আমি কি এখন ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিতে পারি? আপনার যদি মনে হয় যে কুলগুরুর দীক্ষা আপনার জন্য, শীতেশ চন্দ্র সরকার আপনাকে বলছি যে কুলগুরুর দীক্ষা আপনার জন্য ব্রহ্মজ্ঞান লাভের ঠিক সহায়ক হচ্ছে না, আপনি অবশ্যই ঠাকুরের থেকে দীক্ষা নিতে পারেন। শেখর সুদীপ্ত, অনুভব বা অনুভূতি বা জ্ঞান মাত্রই তো ব্রহ্মজ্ঞান নয়, ব্রহ্মজ্ঞান লাভ হলো কিনা সেটা নিশ্চিত করবে কে? সেটা গুরু নিশ্চিত করবে। গুরু ছাড়া আর দ্বিতীয় কেউ নিশ্চিত করবে না আপনার ব্রহ্মজ্ঞান হলো কিনা, একমাত্র গুরুই ওই সার্টিফিকেট দেন যে হ্যাঁ তোমার হয়েছে। কেন? যে আগে বেকড রসগোল্লা খেয়েছে সেই আপনার স্বাদ শুনে বলে দিতে পারবে যে হ্যাঁ আপনি যেটা খেয়েছেন সেটা বেকড রসগোল্লাই। আমি একটু অন্য দিক দিয়ে উদাহরণ দিলাম, জানি না আপনি খেয়েছেন কিনা, ওটা নর্মাল রসগোল্লার থেকে একটু আলাদা হয় খেতে। তো তেমনি
যখন ব্রহ্মজ্ঞান লাভ হলো কিনা, গুরু সেই জায়গায় বসে রয়েছেন, গুরু জানেন সেই ব্রহ্মজ্ঞান হলে মুখ থেকে কি কথা বেরোয়। ব্রহ্মজ্ঞান হলে হাসি একরকম থাকে না, চোখ একরকম থাকে না, কথা বদলে যায়, জ্ঞানের স্পার্কই আলাদা হয়। তখন যা কথা বেরোয়, জ্ঞানের কথা বেরোয়, ওই জ্ঞানের কথা হাসি, তাকানো সব কিছুতে ধরা পড়ে। মানে আপনার জ্ঞান হলো, আর যার জ্ঞান লাভ হয়ে গেছে বা আপনার গুরু বুঝতে পারছেন না এমনটা নয়, আপনি কিছু না বলে তার সামনে একটা শব্দ বেরোলেই তিনি ধরে ফেলবেন যে হ্যাঁ হয়ে গেছে, এর হয়ে গেছে। বা আপনার জ্ঞান হয়নি, আপনি হাজার জ্ঞান জ্ঞান করলেন গুরুর সামনে গিয়ে যে আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমার ওই হয়েছে, তিনি বললেন তোমার অনুভূতি হয়েছে, জ্ঞান লাভ হয়নি। জ্ঞান লাভ হলে সাথে সাথে ধরা পড়বে, মানে মানে বলছে না যে ঢেকুর উঠবেই, জ্ঞান লাভ হলে সেই ঢেকুর উঠবেই, সেই কথা, সেই জায়গার কথা মুখ থেকে বেরোবে, আর হাসি বদলে যায় মানুষের তখন। আচ্ছা কৃষ্ণদাস, হ্যাঁ আবার কৃষ্ণদাস আবার শুনে প্রশ্ন থাকলে হ্যাঁ লিখে রাখবেন, আমাকে পরের দিন জিজ্ঞাসা করবেন, কোনো অসুবিধা নেই। শ্রীমতী হাজরা সরকার, অনুভব্য অনুভূতি কারোর কাছে বলা হলে কি আর অনুভব হবে না? জানি না, আসলে অনুভবটা খুব প্রাণের জিনিস তো, তাই জন্য এটা সবার কাছে বলতে বারণ করা হয়। বলা হয় যে গুরু ছাড়া আর আধ্যাত্মিক পথে যারা রয়েছে, যারা বুঝবে এই বিষয়টা, তাদের কাছে ছাড়া অনুভব ওপেনলি সবার কাছে বলতে নেই। কারণ একটা বিষয় রয়েছে যে যাহা ব্যক্তিগত তাহাই পবিত্র। মানে ধরুন আপনি একটা, মানে যেটা বলছিলাম, দুধ দুধ জাল দেওয়া হচ্ছে, যেটা বলছিলাম যে দুধটাকে যখন জাল দেওয়া হয়ে একদম ক্ষীর হয়ে যাচ্ছে, সেইটা আমার খেতে খুব টেস্টি লাগছে। এবার সেটাকে জল মিশিয়ে মিশিয়ে, মানে জল মেশানো যদি হয়, মানে ধরুন একদম গরুর খাঁটি দুধ, শ্রীমতী দি তোমায় আপনাকে বলছি যে গরুর খাঁটি দুধ, সেই দুধটা যখন আমি শুধু ওই দুধটাই খাচ্ছি, সেই টেস্ট আলাদা। আর একজনকে জানাচ্ছি, মানে আমি ছড়াচ্ছি বিষয়টা, জল পড়ছে ওর মধ্যে। আমি যতবার বিষয়টা বলছি বা ওপেনলি যতবার বলছি, বিষয়টা কিন্তু আরো মানে বড় হচ্ছে। কিন্তু সেটা না করে যদি আমি নিজের মধ্যে বিষয়টা জমিয়ে রাখি এবং গুরুকে বললাম, বা গুরু দেহে না থাকলে আরো আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন কাউকে বললাম, তাহলে বিষয়টা অনেক কংক্রিট থাকে। এইটুকুই। তারপর অনুভূতি হবে না এমন কিছু নয়, যত বেশি অন্যকে বলা মানে তত আরো জগৎ যা ভিতরে, তাই সেই পরমাত্মা, যে বিচার নিয়ে কথা হচ্ছিল, যত বলা বলি তত তো জগৎ। হ্যাঁ, এবার বোঝার জন্য একজন দুজনকে বলতে লাগে যারা সেই জায়গায় রয়েছেন। এটাই, যত বলবেন তত জগতে ডুববেন, যত কম বলবেন, বা গুরুর কাছে বললে সে ওই অনুভূতি থেকে আরো ভিতরে আপনাকে ঢুকিয়ে দেবে। কোনো আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন মানুষের কাছে বললে সে আরো ঢুকিয়ে দেবে। এবার আপনি গল্প করতে অন্য কাউকে বলতে পারেন, ও আচ্ছা তোর এটা হয়েছে, আচ্ছা এই ব্যাপার, বা দারুণ দারুণ, আপনার মন আরো ওই প্রশংসা বাক্যের দিকে চলে গেল। হয়তো এই জন্যই বলে, এটা আমি জানি না কেন বারণ করে, এটা আমার মনে হয়েছে তাই বললাম। শ্রীমতী দি, তো বিকাশ রঞ্জন দাস রাইট বলেছেন, আমিও গুরু খুঁজছিলাম। বাহ, যদি গুরু খুঁজে থাকেন তাহলে খুঁজুন, তাড়াতাড়ি প্রার্থনা করি গুরু পেয়ে যান, ব্রহ্মজ্ঞানের দিকে এগিয়ে যান। দোলা চক্রবর্তী, আমার অনেক প্রশ্ন আছে তাই তোমাদের সঙ্গে কথা বলতে চাই। বেশ, জানি না কেউ একজন ফোন নম্বর দিল, প্লিজ দোলা চক্রবর্তী, ওনাকে কেউ একটু কমেন্টে একটু রিপ্লাই করে ফোন নম্বরটা একটু দিয়ে দাও, সুবিধা হয় আপনাকে। বা কেউ না দিলে আমি লাইভে শেষে আপনাকে কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দিচ্ছি, আপনি কথা বলে নেবেন। অভিষেক দাস, কোনো কিছু লাভ করাটা তো অর্জন, তবে এটাকে ব্রহ্মজ্ঞান লাভ কি বলা উচিত? না, একদম বলা উচিত না। আমি আজকের আলোচনাতেই বলেছি যে আসলে ব্রহ্মজ্ঞান লাভ, ব্রহ্মকে পাওয়া এমন কিছু হয় না, কথার কথা, কিছু একটা বলতে হবে তো তাই বলা হচ্ছে। বলছে একদম ঠিক বলেছেন, এটাকে ব্রহ্মজ্ঞান লাভ বলা উচিত না, সেটা আমি আগেই বলেছি, কিন্তু কিছু একটা বলতে হবে তাই বলতে হয় আর কি। প্রতীক আচার্য, আই উইল বি লস মাই স্পিচ, মানে টাইপ করে বলুন না। আপনি টাইপ করছেন তো, মুখে বলার দরকার নেই, টাইপ করে বলুন। রাম দরবার, আত্মার তো মৃত্যু নেই, তাহলে মরে গেলে আত্মা কোথায় থাকে? শরীরটা মরে, আত্মা মরে না, আত্মা কোনোদিনই মরে না।
ওইটাকে বোধ করার নামই ব্রহ্মজ্ঞান। ওই যে আপনাকে না আপনি না না আপনি বোধহয় প্রথম প্রশ্ন করলেন, আত্মার মৃত্যু নেই, মরে গেলে শরীরটা মরে, শরীরটা 5টা এলিমেন্ট দিয়ে তৈরি। ওটা আমি ফার্মাসিস্ট, আমাদের পড়ানো হতো, ভাতা পিত্তা কাফা বিভিন্ন বিষয় রয়েছে, সেই 5টা এলিমেন্টে মিশে যায়, আর আত্মা যেমন ছিল তেমনই থাকে। যেমন একটা ঘট রয়েছে, ঘটের মধ্যে জল রয়েছে, নদীর মধ্যে নিয়ে গিয়ে আছাড় মেরে আপনি ঘটটা ভেঙে দিলেন, ঘটের মধ্যে জলটাকে বলছিলেন ঘটের জল আর নদীর জল, এরকম তফাৎ করছেন। আর নদীর মধ্যে নিয়ে গিয়ে বলছেন না ঘটের জল রয়েছে আর এটা নদীর জল। ঘরটা দুম করে ভেঙে দিলেন, বা হঠাৎ ঘরটা ভেঙে গেল, ঝট করে সব জল একাকার হয়ে যাবে। নদীর জল ঘটের জল বলে আসলে কিছু ছিলই না, এক জলই ছিল। তেমনি মারা যাওয়ার পরে শরীর মিলিয়ে যায়, পঞ্চভূতে বিলীন, কিন্তু বাকি যা ছিল তাই। ওই ঘটের জল নদীর জল বলে কিছু হয় না, আত্মা পরমাত্মা বলে কিছু হয় না, বোঝানোর জন্যই সব বলা। আত্মা পরমাত্মায় বিলীন হচ্ছেন, ঘটের জল নদীর জলে বিলীন হচ্ছে, এসব বলার জন্য বলা। আসলে জল, আসলে তিনি, তাকে অনুভব করাটাই ব্যাপার। প্রিয়তোষ চক্রবর্তী, বাড়িতে দীক্ষা নেওয়া যাবে? বাড়িতে দীক্ষা নেওয়া যাবে বুঝলাম না, আপনার টাইপিংটা বুঝলাম না। আপনি বোধহয় বলতে চাইছেন বাড়িতে দীক্ষা নেওয়া যাবে এই ধরনের কিছু কথা কি? আমি বুঝলাম না। আপনার ফোন নাম্বারটা চাই। আমি কেষ্টপুরে থাকি, আশ্রমের অ্যাড্রেসটা বলে দিলে খুব ভালো হয়। বেশ, আপনাকে কেউ একজন ফোন নাম্বারটা দিয়ে দেবে। বিরাটি স্টেশনের খুব কাছেই, তবে একটু ওই ফোনটা করে আসবেন, কারণ ভগবান কখন কোথায় থাকেন সেটা মুশকিল রয়েছে। তাই আচ্ছা পূজা তুই আছিস, থ্যাংক ইউ। পূজা তুই একটু সুপ্রিয় ব্যানার্জিকে ফোন নাম্বারটা দিয়ে দে। আপনি ওই ফোনটা করে যে কোনো দিন বিকেল 4:30 পর, 4:30 থেকে 7:30 মধ্যে কাইন্ডলি একটু ফোন করবেন, মানে তার আগে ফোনটায় হয়তো নাও পেতে পারেন। 4:30 থেকে 7:30 বা 8টার মধ্যে ফোন করবেন, আমি ডিটেলস বলে দেবো। অসীম কুমার, আপনি কি ব্রহ্মকে অনুভব করেছেন? আমি ওপেন ফোরামে এই প্রশ্নের উত্তর অবশ্যই দেব না। যাই হোক, সুদেব মণ্ডল, আমার গুরু মৃত, এই সময় আমি খুব মনের মধ্যে আনন্দ পাই, শুধু মন বলে আমাকে অন্তরেতে স্মরণ লহ, স্বপ্নে বহুবার তার আগমন দেখেছি, এটা কি? দেখুন, যখন মনের মধ্যে আনন্দ পাচ্ছেন তাহলে অবশ্যই জ্ঞান লাভ নয়। মনে আনন্দ পাচ্ছেন মানে মনের অনেকগুলো স্তর রয়েছে, অনেকগুলো কোষ রয়েছে, আনন্দময় কোষে, তার মানে আপনার মন তখন স্থিত। ধ্যানের মধ্যে আনন্দময় কোষে মন বেশিরভাগেরই স্থিত হয়, তখন একটা অদ্ভুত আনন্দ আসে। এবং যখন মন আপনাকে বলছে অন্তরেতে স্মরণ লহ, মানে অতি অবশ্যই একটা খুব ভালো অবস্থা, কিন্তু আপনার জ্ঞান লাভ হয়নি। স্বপ্নে বহুবার তার আগমন দেখেছি, এটা হতেই পারে। অ্যাকচুয়ালি আমরা সবসময় স্বপ্নের মধ্যেই থাকি, আমরা ঘুমটাকে আলাদা করে স্বপ্ন বলে বুঝি। আপনার যেটুকু বললেন, আপনি যা বুঝলাম, মানে আপনার মন আনন্দময় কোষে স্থিত হয় যখন ধ্যান করছেন। আমাদের পঞ্চকোষ থাকে, ওই পঞ্চকোষের ভিতরে সার ব্রহ্ম। আনন্দময় কোষের পর যতদূর সম্ভব বিজ্ঞানময় কোষ, তারপর সেই বিজ্ঞানময় কোষ ছাড়িয়েও তার সেই ব্রহ্ম। আপনি খুব ভালোভাবে রয়েছেন। আপনার গুরু যেহেতু দেহ ত্যাগ করেছেন, দেহ ছেড়েছেন, তো আপনাকে বলবো আপনি আরেকজন কোনো ব্রহ্মজ্ঞ গুরু খুঁজুন। তার কাছ থেকে অতি অবশ্যই দীক্ষা নেওয়ার দরকার নেই, কারণ যেহেতু আপনার গুরুর থেকে আপনি দীক্ষিত, তার কাছে আপনি চেষ্টা করুন প্রার্থনা করে যে যাতে আপনার ব্রহ্মজ্ঞান লাভ হয়। আপনি অনেকটা কাছাকাছি, আনন্দময় কোষ মানে অনেক কাছাকাছি, অনেক কাছাকাছি। আপনার অবস্থাও খুব সুন্দর। আপনি কোনো ব্রহ্মজ্ঞ গুরু খুঁজুন, যিনি আপনাকে বাকিটা রাস্তা পার করে দেবেন, কারণ সাবজেক্টটা একই, আলাদা কিছু নয়। শ্যামল শাসমল, আই এম ইন্টারেস্টিং, থ্যাংক ইউ। আচ্ছা, যারা নম্বর চেয়েছিলেন তারা তো দ্বৈত না হয় অদ্বৈতকে কে বোধ করতে পারে? আর দ্বৈত থেকেই তো অদ্বৈততে আসা। আমি বোধ যখনই করতে চাইছি তাহলেই তো দ্বৈত। আমি বোধ করতে চাইছি, দুই থেকেই তো বোধ হয়। যতক্ষণ না বোধ ততক্ষণ তো দ্বৈতই রয়েছে।
তপন সূত্রধর, শুনে খুব ভালো লাগলো। তোমাকে বলছি, তোমাদের সঙ্গে কথা বলার জন্য কোনো ফোন নম্বর পাওয়া যাবে? পূজা, একটু তপন সূত্রধরকে একটু কাইন্ডলি নম্বরটা দিয়ে দে। অসীম কুমার, আপনার সাথে কিভাবে দেখা হতে পারে? আহ, পূজা চ্যাটার্জি আপনাকে যে ফোন নম্বরটা দিচ্ছে, আপনি ফোন করুন, কথা বলুন, তারপর অবশ্যই দেখা হবে। আচ্ছা, প্রিয়তোষ চক্রবর্তী, হোম ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন, বাড়িতে নেওয়ার সুযোগ আছে? আহ, যদি আপনি সত্যি মানে প্রচণ্ড ব্রহ্মজ্ঞানে আগ্রহী হন, তাহলে হয়তো সেটা, বা আপনার গুরুকে পছন্দ হয়, তাহলে হয়তো আপনার গুরু বাড়িতে এসে আপনাকে দীক্ষা দিয়ে যেতে পারেন। সেটা আপনারও গুরুকে পাওয়ার চেষ্টা করতে হবে, গুরুরও আপনাকে সেই আধার বুঝতে হবে। তো তবে বাড়িতে দীক্ষা নেওয়া সম্ভব, তবে কোনোদিনই অনলাইনে দীক্ষা নেওয়ার চেষ্টা করবেন না, অনলাইনে আধ্যাত্মিকতা হয় না। এই যে কথাগুলো বলছি, সিনেমা অন্য কিছু না দেখে এই কথা শোনা একটু লাভ, বলে আধ্যাত্মিকতা বিশাল কিছু হবে অনলাইনে শুনে, এটা ভাবাটা ভুল। গুরুর সান্নিধ্যে থেকে দীক্ষা অবশ্যই নেবেন। একবার একজন আমায় বলেছিল অনলাইনে দীক্ষা দেয়া টেয়া হয় কিনা, আমি আটকে উঠেছিলাম রীতিমতন। অনেকে দেন, আমি জানি, আমি নাম বলবো না। কোনোদিনও নেবেন না, হয় না ওটা। অনলাইনে গানই শেখা যায় না ঠিক করে, অনলাইনে যোগব্যায়াম শেখা যায় না ঠিক করে, আর দীক্ষা বা অন্য কিছু হবেই না। সতীনাথ রায়, হ্যাঁ, দিয়ে দিচ্ছি। সতীনাথ রায়, আপনাকে পূজা চ্যাটার্জি ফোন নম্বর দিয়ে দিচ্ছে। পূজা, সতীনাথ রায়কে একটু নম্বরটা কাইন্ডলি রিপ্লাই করে দে। নির্মল বর্মন, ঘটের জল নদীর জল একই জল, কথাগুলো ঠিক আছে, কিন্তু জীবাত্মার পরমাত্মা বলতে কিছুই নেই, আসলে আলাদা, কিন্তু জীবাত্মা তো পরমাত্মার অংশ বিশেষ। হ্যাঁ, আপনি যদি ভক্তি মার্গের দিক থেকে যান, তাহলে আপনি আপাতত ভাবতেই পারেন জীবাত্মা পরমাত্মার অংশ। বা আপনি যে কথাটা বলছেন অংশ, এটা বিশিষ্টাদ্বৈতা যোগের কথা বলছেন, বিশিষ্টাদ্বৈতবাদ, যে তুমি মানে ঈশ্বর, আমি তোমার অংশ, কিন্তু শেষে গিয়ে দেখা যায় অনুভবে গিয়ে যে আলাদা কিছুই হয় না। আচ্ছা, 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 মানে বেশ, কালকে আপনি ফোন করুন, আপনি পাবেন। বা যদি আমি বলে দিচ্ছি, যারা ফোন নাম্বারে ট্রাই করে পাচ্ছেন না, এই নম্বরেই হোয়াটসঅ্যাপ রয়েছে, কাইন্ডলি হোয়াটসঅ্যাপে একটা পিং করে দেবেন। হয়তো কোনো কারণে ফোনটা পাননি, দোলা চক্রবর্তী, আপনি একটু আপনার বা এখনই এই নম্বরেই হোয়াটসঅ্যাপ রয়েছে, একটা পিং করে দিন। আহ, কালকে আপনার সাথে যোগাযোগ করে নেওয়া হবে। তো যারা এই নম্বরটায় পাবেন না ফোনে, যদি অসুবিধা হয়, নিতান্তই যদি অসুবিধা হয়, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু একটু এই নম্বরটাই হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে জাস্ট একটা মেসেজ ছেড়ে দেবেন যে আমি চেষ্টা করছিলাম, ফোনে পাইনি। তো অতি অবশ্যই কোনো না কোনো সময় যোগাযোগ করে নেওয়া হবে আপনাদের সময় মতন, এবং যিনি যোগাযোগ করবেন তারও সময় মতন। অভিষেক দাস, কারোর কুণ্ডলিনী জাগরণ ঘটলে সে আধ্যাত্মিক পথে কতটুকু এগিয়েছে বলে ধারণা করা যায়? এগিয়েছে খানিকটা, অবশ্যই কিছুটা তো এগোনো বটেই, আধ্যাত্মিক বিষয় এগোনো তো বটেই, কুণ্ডলিনী জাগরণ হলে কিছুটা এগোনো, এটা শুরু বলতে পারেন, প্রথম দিকে শুরু বলতে পারেন। আজকে তাহলে এই অবধি থাক, 10টা বাজে প্রায়। কালকে সন্ধ্যে 8:30 নাগাদ স্বামী শিষ্য সংবাদের আলোচনা রয়েছে, যারা থাকতে আগ্রহী থাকবেন। আর পেজ থেকে সবসময় নোটিফিকেশন পাওয়া যায় না, ইন্ডিয়ান মঙ্কস পেজটা থেকে, ফেসবুকে অনেক সমস্যা হচ্ছে, তো 8:30 থেকে 8:40 আমার মাঝে মধ্যে একটু 5-10 মিনিট দেরি হয়ে যায়, একটু চেক করবেন, পেয়ে যাবেন। আর আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, ইউটিউবেও আপনারা এই আলোচনাগুলো পাবেন। ভারতের সাধক ও সাধিকা, এই ইন্ডিয়ান মঙ্কসেরই যে আরেকটি গ্রুপ ভারতের সাধক ও সাধিকা, সেই নামে ইংলিশ নামটা আছে ভারতের সাধক ও সাধিকা, এই ইংলিশ নামে সার্চ করলে ইউটিউবে আপনারা আলোচনাগুলো পাবেন। সমস্ত আলোচনাই ধীরে ধীরে ইউটিউবে আপলোড করা হচ্ছে, যাতে ভবিষ্যতে আলোচনা থাকে। সাধনা দাস, তরুণ ভট্টাচার্য, আপনি নম্বর, মানে আপনি কি কথা বলতে চান? যদি কথা বলতে চান তাহলে একবার পিং করে দেবেন, মানে এইভাবে নম্বরটা নিয়ে ফোন করাটা অসুবিধাজনক, আপনি চাইলে ফোন করে নিন।
বা ওই যেই নম্বরটি আপনাকে পূজা চ্যাটার্জি দেবেন আপনি সেটাতে ফোন করে নেবেন। আচ্ছা, সাধনা দাস, দ্বৈত আর বিশিষ্টাদ্বৈত তফাৎ কি? বেশ, এটাই আজকে শেষ উত্তর। আজকে প্রশ্ন উত্তর এইখানেই শেষ হোক, 10টা বাজে প্রায়। দ্বৈত হচ্ছে আমি আছি এবং ঈশ্বর আছেন। আজ আমি সব ছেড়ে দিচ্ছি, আমি হনুমানের একটা উক্তিতে বোঝাচ্ছি, কথামৃতে ঠাকুর বলেছেন, বেস্ট বুঝতে পারবেন। হনুমান একটা জায়গায় রামকে বলছেন, প্রভু তুমি প্রভু, আমি তোমার দাস। এইটা হচ্ছে দ্বৈত। আমি আছি এবং আমার ইষ্ট আছে। একটা জায়গায় গিয়ে সে হনুমান বলছে, প্রভু তুমি ইষ্ট, আমি তোমার অংশ। এর নাম বিশিষ্টাদ্বৈত। মানে তখন ভক্ত বলছে যে আমি তোমার থেকে আলাদা নই, কিন্তু আবার পুরোপুরি লীনও নই। আমি তোমার আঙুলের নখটা বা তোমার আঙুলটা, তোমার তোমার অংশ, তোমার শরীরেরই একটা অংশ আমি। এর নাম বিশিষ্টাদ্বৈতবাদ, যেখানে পুরোপুরি লীন হয়ে যাওয়ার কথাও বলছে না, আবার পুরোপুরি আলাদাও নই। তো এটাই বলছেন, এটার নামই বিশিষ্টাদ্বৈতবাদ। আমি যদি খুব ভুল না করে থাকি, রামানুজন যতদূর সম্ভব বিশিষ্টাদ্বৈতবাদের মূল প্রবক্তা ছিলেন, বেশি ছড়িয়েছিলেন। হয়তো ভুল বলছি কিনা জানি না, মানে দ্বৈতবাদ বা বিশিষ্টাদ্বৈতবাদ কোন একটি মতবাদ, আমার যতদূর মনে পড়ছে রামানুজন বিশিষ্টাদ্বৈতবাদের মতবাদেরই প্রবক্তা ছিলেন। ভুল হতে পারে, নাম ভুল হতে পারে, মাফ করবেন, কিন্তু ভাবটা এটাই। আশা করি আপনাকে বোঝাতে পারলাম, বা যে বিশিষ্টাদ্বৈতবাদটা কি। শেখর সুদীপ্ত, ইন্ডিয়ান মঙ্কস সম্পর্কে কিছু নেই। ইন্ডিয়ান মঙ্কস এই পেজটার নাম, যেই পেজে লাইভটা দেখছেন আপনি, আপনি সার্চ বারে গিয়ে পেজে ইন্ডিয়ান মঙ্কস টাইপ করবেন, ইন্ডিয়ান মঙ্কস পেয়ে যাবেন, এবং সেখানে কি পেজটাকে ফলো করে রাখতে পারলেন, তাহলে নোটিফিকেশন যাবে। এখন অনেক সময় ফেসবুক নোটিফিকেশন মানে দিচ্ছে না, তো আপনি একটু 8:30টার দিকে একটু খুলে রিফ্রেশ করে দেখে নেবেন আলোচনা শুরু হয়েছে কিনা, ব্যাস এইটুকুই। আচ্ছা, ঠিকই বলেছি, থ্যাংক ইউ মনোজিৎ। বেশ, তাহলে আজকে আলোচনা এই অবধি থাক। কালকে সন্ধ্যে 8:30টায় স্বামীশিষ্য সংবাদের আলোচনায় দেখা হচ্ছে আবার। নমস্কার। আর যাদের আলোচনাগুলো শোনার ইচ্ছা হবে, পুরোনো আলোচনা বা আস্তে আস্তে আলোচনাগুলো সব আপলোড করা হচ্ছে ইউটিউবে, ভারতের সাধক সাধিকা তে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। নমস্কার।